إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله عز وجل في كتابه الحميد يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون আলহামদুলিল্লাহ। আজকে আমরা নোয়াগাঁও উত্তরপাড়া খালপাড় পাঞ্জেগানা মসজিদের উন্নতিকল্পে এখানে উপস্থিত হয়েছি। এখানে ওলামায়ে দ্বীন আলোচনা করেছেন। বিশেষ করে একটু আগে যার আলোচনা আপনারা শুনেছেন, তিনি একজন বড় আলেমী দ্বীন। তিনি আমি যে আলোচনা করবো এগুলি তার একেবারেই নখ দর্পণে সবই তিনি জানেন। আমি শুধু আলোচনা করছি, আপনারা আনছেন এই জন্য। আসলে ওনার মতো আলেম থাকতে আমার আলোচনা দরকার লাগে না। ওনারা হচ্ছেন বিদগ্ধ আলেম। এই এলাকার সারাক্ষণ ওনারা আলেমী দ্বীনের চর্চায় লিপ্ত আছেন। আমাকে আনছেন সেহেতু আমি কিছু কথা বলবো, শুনবেন ইনশাল্লাহ, ঠিক আছে? দয়া করে যতক্ষণ, আমি বেশি সময় নিব না, 1 ঘন্টা আর একটু কম ইনশাল্লাহ শেষ করে দেবো, চেষ্টা করবো ইনশাল্লাহ 1 ঘন্টা। সবাইকে অনুরোধ জানাবো একটু কাছাকাছি আসেন। শীতের মধ্যে একটু কাছাকাছি আসলে ভালো হয়, কারণ দূর হয়েছে তো, সামনে খালি রাখলে খারাপ দেখা যায়। একটু সামনে আসেন, অসুবিধা হবে না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা সূরা আত-তাহরিমের 2টি আয়াত পড়েছি। সূরা আত-তাহরিমের 2টি আয়াত পড়েছি। সূরা আত-তাহরিম এটা হচ্ছে 28 পারার শেষ সূরা। এখানে 2টি আয়াত আমরা পড়েছি সূরা আত-তাহরিমের। এই 2টি আয়াত সহ আমি ইনশাআল্লাহ ব্যাখ্যা করে যাব, আপনি একটু শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা যখন বলেন ঈমানদারগণ, তখন কাকে বলছেন বলেন তো? আপনাকে, আমাকে, সবাইকে। আল্লাহ আপনাকে একটা অ্যাড্রেস করেছেন। আল্লাহ আপনাকে ঘোষণা দিচ্ছেন আপনার প্রতি। আল্লাহ আপনাকে একটা নির্দেশনা দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কোরআনে কারিমে যখন তুমি দেখো আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন এই শব্দটি তুমি শোনো কোরআনে কারিম থেকে, তখনই ফারআ বিহা সামরা, কান লাগাই রাখো। কেন কান লাগাই রাখো? কারণ তোমার ভালোর জন্য আল্লাহ কিছু বলবেন, অথবা তোমার অকল্যাণ থেকে বাঁচানোর জন্য আল্লাহ কিছু একটা বলবেন তোমাকে। আল্লাহ তাআলা যা বলবেন আমাদের হেদায়েতের জন্য বলবেন না, হেদায়েতের জন্য বলবেন। তাহলে আল্লাহ তাআলা যা বলবেন সেটা শোনা আমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মানুষেরা, হে ঈমানদাররা, তোমরা নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারকে বাঁচাও। কোত্থেকে বাঁচাবে? আগুন থেকে বাঁচাও। আগুন থেকে বাঁচাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আগুন থেকে বাঁচানোর জন্য প্রথম যখন তার উপরে আয়াত নাজিল হলো, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটস্থ লোকদেরকে ভীতি প্রদর্শন করা, তখন তিনি একদিন সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, চিৎকার করে বললেন, ওয়া সাবাহা ওয়া সাবাহা ওয়া সাবাহা, 3টি শব্দ বললেন। আরবি ভাষাতে আরবরা যখন এই 3টি শব্দ বলে তখন বোঝা যাচ্ছে মহাবিপদ। এই লোকের মহাবিপদ, সকালবেলা ধরনের বিপদ হয়েছে, বড় ধরনের কিছু একটা। এটা শুনে আরবের মুশরিকরা সবাই মনে করলো শব্দ তো মুহাম্মদের, তিনি তো সত্যবাদী, তিনি তো কোনোদিন মিথ্যা কথা বলেন না, কিছু তো একটা ঘটছে, যে কারণে তিনি চিৎকার করছেন। তখন যে আসতে পারেনি সে একজন প্রতিনিধি পাঠিয়েছে, আর যে আসার সে চলে আসছে যে কিছু একটা তো হবেই। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি যে উপত্যকার পিছনে একটা শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে? বলে যে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করবো। মা জাররাবনা আলাইকাল কাযিবা কাত, কখনো আপনাকে মিথ্যা বলতে শুনি নাই, আপনি সত্য কথা বলছেন।
তিনি তখন বললেন যে আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি আগুনের, তোমাদেরকে ভয় দেখাচ্ছি আগুনের। এই আগুনের ভয় প্রত্যেকটি মানুষ নিজের উপরে নিবে এবং পরিবারকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আগুনের ভয় দেখাচ্ছি, আবু লাহাব লাফিয়ে উঠলো, বললো যে তাব্বান লাকা আলিহাদা জামাআতানা, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, সারাদিন বরবাদ করে দিয়েছো, এই জন্য ডাকছো। আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা বললেন যে আগুন থেকে বাঁচানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে একত্রিত করেছে। ওই আগুনের ব্যাপারে তুমি উষ্মা প্রকাশ করবা যে এই জন্য জমা করছো, এই জন্য তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ ধারণা করবা, খারাপ কথা বলবা, এইটা সহ্য করা যাবে না, এইটা সহ্য করা না। বললেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। আবু লাহাব কোথায় যাবে? সায়াসলা নারান যাতা লাহাব, এমন আগুনে যাবে যে আগুন অনবরত জ্বলন্ত আগুন, যে আগুন কোনোদিন নিভবে না, এমন আগুনে আবু লাহাব যাবে। আবু লাহাব আগুনে যাবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বিপরীতে চলেছে। রাসূল আগুনের ভয় দেখাইছেন, এজন্য আগুনের ভয় দেখানো হচ্ছে বড় কাজ। আমরা কিন্তু আগুনের পথে প্রত্যেকেই যেতে হবে, হয় আগুনের উপর দিয়ে যেতে হবে, নয় আগুনে পড়ে যেতে হবে, দুটো একটা। কিন্তু যদি জান্নাতে যেতে হয় ফুলসিরাত পার হতেই হবে। ফুলসিরাত পার না হয়ে কেউ যেতে পারবেন না। ফুলসিরাতটা কিসের উপরে জানেন? আগুনের উপরে। আগুনটা কতদূর ফুলসিরাতটা? এই যে আপনারা দেশে এক একটা সাঁকো করেন 35 কিলোমিটার। আমি দেখছি কুয়েতে একটা সাঁকো আছে 35 কিলোমিটার। 35 কিলোমিটার একটা সাঁকো তৈরি করছে কুয়েত সরকার, একটা দ্বীপ রাষ্ট্রের সাথে তাদের মূল ভূখণ্ড মিলানোর জন্য। এই সাঁকোটাও যদি হয়, আপনি একটু চিন্তা করেন। আর এই সাঁকোটা আমি বোঝানোর জন্য বলতেছি, এই সাঁকোটা হবে কিরকম? ধারালো, এমন ধারালো হীরের চেয়েও ধার, আর এটা চুলের চেয়েও মিহি। এইটার উপর দিয়ে আপনাকে পার হতে হবে। মুতাজিলা হলে কেউ বিশ্বাস করি না, আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে। তারা বিশ্বাস করে যে ঈমানদার না প্রত্যেকে এটার উপর দিয়ে পার হতে হবে। দলিল আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইম্মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমাদের প্রত্যেকের উপর দিয়ে পার হতে হবে। তোমাদের রব এটা অবশ্যই অবশ্যম্ভাবী করে দিয়েছেন। রব এটাকে অবশ্যই এটার উপর দিয়ে পার হতেই হবে। এইটা পার না হয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই যে আগুন, এই আগুনে কিছু মানুষ হাসরের মাঠ থেকে চলে যাবে। জানেন তো এটা? কারা হাসরের মাঠ থেকে যাবে? কাফেররা, যারা মূর্তি পূজা করতো, অথবা তারকা পূজা করতো, অথবা সূর্য পূজা করতো, অথবা যে কোনো যে সিম্বলের পূজা করতো, ওইগুলি বানিয়ে দেওয়া হবে। এর পিছনে চলতে চলতে জাহান্নামে চলে যাবে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার কিতাব সিফাতুল মুনাফিকিন, ইমাম সহিহ মুসলিম এটা নিয়ে আসছেন অধ্যায়ে, যে এইভাবে তারা চলে যাবে জাহান্নামে। আর বাকি থাকবে কারা? ঈমানদার থাকবে, ঈমানদাররা থাকবে, সাথে সাথে উম্মতের মধ্যে যারা নেফাকি আছে, প্রকাশ করে নাই, কার ইবাদত করছে প্রকাশ করে, তারাও সেখানে অবশ্যই থাকবে। রব্বুল আলামিন সেখানে এক সূরাতে আসবেন, আসার পর তিনি বলবেন যে আমি তোমাদের রব। ঈমানদাররা বলে আমাদের রবকে আমরা চিনতে পারবো। তখন আল্লাহ তাআলা পায়ের নলা উন্মোচন করবেন, আর পায়ের নলা দেখে আমরা চিনতে পারবো, আমরা তার রব্বুনা, আপনি আমাদের রব। এরপরে আমাদেরকে বলা হবে জান্নাতে যাও। মুনাফিকদেরকে বলা হবে, পরীক্ষা করা হবে। কি পরীক্ষা করা হবে? তোমরা কি আমাকে সিজদা করেছিলে? সবাই বলে হ্যাঁ সিজদা করেছিলাম। ঈমানদারকে সিজদা করতে সুযোগ দেওয়া হবে, মুনাফিক সিজদা করতে পারবে না। মুনাফিকের পিঠ কি হয়ে যাবে? একেবারে গরুর শিংয়ের মতো সোজা হয়ে যাবে। দেখে আমি বানাই বলছি না, কোরআন হাদিসে আছে, হাদিসে আছে দুটেই সহিহ মুসলিমের হাদিস। এটা সহিহ মুসলিমের হাদিস থেকে বলতেছি আমি। আর কোরআনে কারীম আল্লাহ তাআলা এই সিজদার কথা উল্লেখ করেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ফালা ইয়াস্তাতিউন ইউদাউনা ইলা সুজুদ ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইয়াস্তাতিউন। যেদিন আল্লাহ তাআলা তার পায়ের নলা উন্মোচিত করবেন এবং বলবেন যে সিজদা করো, তখন ফালা ইয়াস্তাতিউন, মুনাফিকরা সিজদা করতে পারবে না, ঈমানদার সিজদা করতে পারবে। মুনাফিকরা সিজদা করতে পারবে না, মুনাফিকরা সিজদা করতে, ঈমানদার সিজদা করতে পারবে। এরপরে বলা হবে ঠিক আছে পার হয়ে যাও। মুনাফিকরা কি বলবে? আনজিরুনা নাকতাবিস মিন নূরিকুম, প্রত্যেককে আল্লাহ তাআলা ওই আলোটা দিবেন যে আলো দিয়ে তারা কি করতে পারে? অন্ধকার জায়গা পার হইতে হলে আলো লাগবে।
এই আলো দিয়ে পার হইতে হবে, যেটা আলোচনা আমি একটু পরে করতেছি ইনশাল্লাহ। কিন্তু আগুন থেকে ভয় দেখাতে হবে। আগুন থেকে ভয় দেখাতে হবে কেন? আগুনে হয় আপনি জ্বলবেন, নয় কাফেররা জ্বলবে, আপনার বন্ধু জ্বলবে, কেউ না কেউ আগুনে কিন্তু পড়বে। এই আগুনের ভয় দেখানো প্রত্যেকটি মানুষের ফরজ। দুনিয়ার মানুষ আমাদেরকে কত কাজে না নিমজ্জিত করে রাখে, এইটাতে এটার ভয়, ওইটার ভয়, ওইটার ভয়, কিন্তু আসল ভয় হচ্ছে ভাই জাহান্নামে যাওয়ার ভয়। এজন্য প্রতি সলাতের শেষ বৈঠকে আমরা কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আযাবিন নার, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আযাবিন নার, নার আগুন থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি। সকালে কি বলি? আউযু আউযু বিকা মিন আযাবিন নার বলি না? আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলি কি না? বলি। কেন বলি? জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ দিচ্ছেন দেখেন? আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। দুনিয়ার মানুষ যদি করো নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতো, পরিবারকে বাঁচাতো, এই অবস্থা তৈরি হইতো না। বর্তমানে যত মানুষ ফিতনায় পড়ে গেছে কেন জানেন? জাহান্নামের আগুন থেকে তাদের কিছু মনে হচ্ছে না। তারা যে জাহান্নামের আগুনের উপর দিয়ে পার হবে এটা তারা ভুলে গেছে। শুধু পার হওয়া নয়, কবরও কিন্তু জাহান্নামের আগুন থেকে কি আসবে? জাহান্নামের আগুন আসবে। কিন্তু যদি আপনি প্রশ্নের উত্তর দিতে না পারেন, 3টি প্রশ্ন, মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা, এই 3 প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন, কবরে গেলেও আপনি আগুন পেতে থাকবেন, জাহান্নাম থেকে আগুন আসবে। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারা ইবনে আযিব বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরে জাহান্নাম থেকে কবরে কি আসবে? আগুন আসবে। লাহিবিহা, কখন আগুনের লুহা আসবে, আপনার পোড়ায় ফেলবে, শরীরে আগুন ধরাই দিবে, সবকিছু করবে, কবরের থেকে দুর্গন্ধ আসবে, কষ্ট দিবে। জাহান্নাম থেকে আরো যদি কোনো আপনি পাশ দিতে না পারেন, ভয়াবহ বিপদ। তাহলে আপনাকে আগুন থেকে বাঁচতে হবে। ইত্তাকুন নার, রাসূল বারবার বলতেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, একটা খেজুরের আটি দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। খেজুর আটি যদি আল্লাহর রাস্তায় সদকা করেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আর সদকাতু তারুদ্দুল বালা, সদকা দিলে বলা দূর হয়। সদকা দিলে আল্লাহ তুতফি গদাবার রব্বুল আলামিনের গুসা কমে যায়, রাগ কমে যায়। এই জন্য নিবেয়ে দেয়। এই জন্য আপনার আল্লাহ তাআলা যা দিয়েছেন তা দান করো, একটা সদকা, যার মাধ্যমে আপনি এর মাধ্যমে আপনি আগুন থেকে বাঁচতে পারেন। প্রতিটি মানুষ আগুন থেকে বাঁচার চেষ্টা করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আপনাদের মনে আছে? তিনি বলেছেন, হে ফুফি, নিজের ফুফির কথা বলছেন, সফিয়া, আমি আপনার জন্য কিছু করতে পারবো না, আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। তারপর তিনি তার মেয়ের কথা বলেছেন, হে মেয়ে, আমার মেয়ে ফাতেমা, সম্পদ যা চাও নাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি ব্যবস্থা গ্রহণ করো। আমরা আমাদের যুবকদেরকে বলি যে জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই বৃদ্ধদেরকে বলি জাহান্নাম থেকে বাঁচার জন্য ব্যবস্থা নিন, যে কোনো কিছু রাখেন। এই যে তাকওয়া অবলম্বন করতে বলে, তাকওয়া বুঝেন? তাকওয়া অর্থ হচ্ছে এটা, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা কি করেন? পার্টিশনের ব্যবস্থা করেন। তাকওয়া শব্দের অর্থ হলো কিছু বাঁচানোর ব্যবস্থা করেন। ধরেন আপনার শীত লাগতেছে, আপনি কি করলেন? দরজা বন্ধ করে দিলেন। এই যে বাঁচানোর ব্যবস্থা করেছেন, এটার নাম হলো তাকওয়া, বা এটার নাম হলো কোনো কিছু বাঁচা। এই বাঁচার অবলম্বনটার নাম হচ্ছে তাকওয়া। যে কোনো আল্লাহর আগুন থেকে বাঁচতে হবে, এইটা আল্লাহর নির্দেশ, এবং এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের বিশেষ নির্দেশ। এটাকে মানতে হবে যে নিজেকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো। সারা দুনিয়া আপনি শুদ্ধ করতে পারবেন না, সারা দুনিয়ার চেষ্টা করে আপনি পারবেন না। প্রত্যেকে 2টা কাজ অবশ্যই করতে হবে, এরপরে অন্য চিন্তা করতে হবে। আগে নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান। কথা কি বুঝাতে পারছি? নিজে আগুন থেকে বাঁচতে হবে, পরিবারকে আগুন থেকে বাঁচাতে হবে। কারণ আপনি যদি এখানে বিপদে পড়ে যান, কেউ এগিয়ে আপনাকে আগাইতে আসবে না, কেউ আসবে না। যদি জাহান্নামে চলে যান চিরস্থায়ীভাবে, আর কেউ আসবে না। আর অস্থায়ীভাবে গেলে তখন কতদিন পরে কে সুপারিশ করবে? আল্লাহ অনুমতি দিবে, ততদিনে পুড়ে ছাই, ততদিনে পুড়ে শেষ, শরীর পুড়ে কঙ্কাল হয়ে যাবে, দেখার মতো না। কালেহুন, জীব সবকিছু কঙ্কালের মতো দেখা যাবে। অর্থাৎ আপনি মুখ বাঁকা করে রাখছেন, দেখতে খুবই বিদ্ঘুটে টাইপের হয়ে যাবেন, পুড়ে ছাই হয়ে যাবেন। এই অবস্থা, অর্থাৎ যেরকম একেবারে নিঃশেষ হবেন না, কারণ কিন্তু সেরকম পুড়ে আপনি কয়লা অঙ্গার হয়ে যাবেন। এরকম অবস্থা তো তৈরি হওয়ার কোনোদিনই কারো কাম্য হইতে পারে না। এই জন্য নারী পুরুষ, যুবক বৃদ্ধ সবাই একটা জিনিস মাস্ট, যে আমাকে আগুন থেকে বাঁচতে হবে। আল্লাহর আগুনে যেতে চাই না, আল্লাহর আগুনে কেউ যেতে চায় না, সবাই বলে, কিন্তু আগুনে যাওয়ার কাজটা করে। যদি কারো তাওহীদ ঠিক না থাকে, যদি কারো ঈমান ঠিক না থাকে, তাহলে জাহান্নামে যাবেই, কোনো সন্দেহ নাই। জাহান্নাম থেকে আর কোনোদিন বের হইতে পারবে না। ঈমানের যদি সমস্যা থাকে, তাওহীদের সমস্যা থাকলে কোনোদিন জাহান্নাম থেকে বের হইতে পারবে না। আর যদি কোনো
তাওহীদ ঠিক ছিল, ঈমান ঠিক ছিল, কিন্তু গুনাহ করেছে অথবা সঠিক পথে চলে নাই, তার মানহাজ খারাপ ছিল, বেদাতীদের পথে চলেছে, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এলিজিবল পারসন বলে বিবেচিত হবে। আল্লাহ ইচ্ছা করলে কাউকে বের করে কতদিন পরে আনবেন আমরা জানি না, আর ইচ্ছা করলে তিনি আযাব না দিয়েও জান্নাত দিতে পারেন, কিন্তু তিনি জাহান্নামে দিবেন বলে ওয়াদা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে অবশ্যই যারা ফেরকা হয়ে যাবে, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাবে, আল্লাহর শরীয়ত থেকে দূরে সরে যাবে, রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাবে, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার নবী বলেছেন যে এই উম্মত 73 ভাগে বিভক্ত হবে। কয় ভাগ বলছি? 1 ভাগ ছাড়া বাকি 72 ভাগ জাহান্নামে যাবে। এই 1 ভাগ কারা? যারা আহলুল হাদিস, যারা আসহাবুল আথার। কিন্তু আহলুল হাদিস শুধু কি আহলুল হাদিস করে শিরিক করলে হইব, উল্টাপাল্টা করলে হইব? আমি জানেন অনেক আহলুল হাদিস জানি, তারা মেয়ে বিয়ে করছে হিন্দু, আমার ইউনিভার্সিটিতে আছে, উল্টাপাল্টা কথা বলে। মাঝে মধ্যে আবার নামাজ পড়তে আসলে আমার বলে সুবহান পায়ে পায়ে মিলাবো, হ্যাঁ আসি আমি সুবহান পায়ে পায়ে মিলাই, কিন্তু উনি হিন্দুর ঘর করে, এটা জায়েজ আছে? হিন্দু, ওনার হিন্দু মহিলা ইসলাম গ্রহণ করে নাই, তার বিয়ে করা জায়েজ আছে? জায়েজ নাই। ছেলে হয়েছে, ছেলে নাম রাখছে জয়, আমি বললাম যে ছেলে এটা কি মুসলিম না হিন্দু? দুই দিকে নেওয়া যায়, জয় এদিকেও যায় ওদিকেও যায়, কোনো সমস্যা নেই। এই জাতীয় মানুষ কোনোদিন হতে পারে? এই জন্য আমরা কেন বলতেছি কথাটা, এটা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকি না কি, অবশ্যই আমাদের পুনরায় ঠিক করা দরকার। আলহামদুলিল্লাহ আপনাদের একটা বড় গুণ হচ্ছে হক কথা বললে মেনে নেন। এটা আহলুল হাদিসদের বড় নীতি হচ্ছে এটা, যে হক কথা শুনলেই মেনে নেয়। এই জন্য আপনাদেরকে আমরা অনুরোধ থাকবে এটা, যে জাহান্নামে যাওয়ার পথ বন্ধ করতে হবে। আমি জাহান্নামে যেতে চাই না, আপনিও যেতে চান না, যুবকরা যেতে চায় না। যুবকরা কিন্তু মারা যাবে না, নাকি যাবে? যুবকরাও মারা যাবে, বুড়োরাও মারা যাবে। অনেক বুড়োর আগে যুবক কবরে চলে যায়, যায় না? এরকম যেছে না? তো সুতরাং আপনার আমার জাহান্নাম থেকে বাঁচাটা খুবই জরুরি, জাহান্নাম থেকে বাঁচাটা খুবই জরুরি। আল্লাহ তাআলা বলছেন যে এমন এক জাহান্নাম, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হচ্ছে আগুন, নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দিয়ে ইন্ধন দিবে। ইন্ধন বুঝেন তো? আপনারা যখন দেখছেন কিনা এই ইট পোড়াইতে দেখছেন, ইট পোড়ানোর সময় দেখছেন কিভাবে আগুন জ্বলে, ভিতরে কিছুদিন পর পর আবার দিতে হয় আরো বেশি করে জ্বলার জন্য। এটা হলো ইন্ধন, মানে আপনি যত দিবেন তত আরো জ্বলে উঠবে। আল্লাহ তাআলার আগুন এত ভয়াবহ যে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি ভয়াবহ আগুন। এই আগুনে একবার পড়লে তার অপমান ছাড়া আর কিছু নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ যাকে আপনি জাহান্নামে প্রবেশ করিয়েছেন তাকে তো অপমান করেছেন, আর জালেমদের মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী নাই। এখানে জালেম মানে মুশরিক বোঝানো হয়েছে, কারণ তারা এমন জালেম, আল্লাহ তাওহীদের সাথে জুলুম করেছে, আল্লাহর হকের সাথে জুলুম করেছে, এই জন্য তারা জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে, তাদের কোনো সাহায্যকারী নাই। এই আগুন দিয়ে আপনাকে আর আগুন নতুন করে কি হবে, আরো বেশি ধাউ ধাউ করে জ্বলে উঠবে। ফুলসিরাতের নিচে হচ্ছে আগুন, ফুলসিরাতের হচ্ছে আগুন। এই ফুলসিরাত পার হবে, দ্রুত গতিতে পার হবে যাদের ঈমান মুহসিন, যারা মুমিন, যারা এরাও পার হইতে পারবে। মুসলিম পর্যায়ে যারা আছে এরা কেউ পড়ে যাবে, কেউ একবারে সিলে বিলে কোনো রকম পার হবে, কেউ নিচে পড়ে যাবে। নিচে পড়ে গেলেই বিপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের পারে দাঁড়িয়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, তিনি দোয়া করতে থাকবেন, রাসূল দোয়া করতে থাকবেন। এটা তার শাফাআত, এটা একটি শাফাআত। এবং ফেরেশতারা দোয়া করতে থাকবেন। হাদিসে আসছে এই সময়ে ফেরেশতা এবং নবী ছাড়া আর কেউ সে সময় কোনো দোয়া চলবে না। যখন পার হইতে পারবে ঈমানদাররা, তখন শুধুমাত্র মনে হবে আমার বন্ধু তো নামাজ পড়তো, আমার বন্ধু তো এরকম মাহফিলের আয়োজন করতো, আমার বন্ধু তো হক কাজ করতো, খুঁজে পাচ্ছি না। আল্লাহর কাছে যাই তখন সেজদা করে আল্লাহর কাছে অনুমতি নিতে হবে প্রথমে, যে আল্লাহ আমার বন্ধু খুঁজে পাচ্ছে। আল্লাহ বলে খুঁজে পারো, দেখো কোথায় আছে, দেখবে যে জাহান্নামের মধ্যে আছে, বলে আল্লাহ তাআলা আমি সুপারিশ করতে চাই তার জন্য। আল্লাহ অনুমতি দিলে সুপারিশ করে তখন বের করতে পারবে। কিন্তু এর মধ্যে কয়েক হাজার বছর চলে গেছে, আগুনে পুড়তে কেউ চাই না আমরা। এই জন্য অবশ্যই আল্লাহ যেটা বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। যার উপর আছে ফেরেশতারা কেন রাখছে বলেন তো? মানুষ হলে হয়তো কান্নাকাটি দেখলে বলতো যে আচ্ছা থাক, মাফ করে দে, বুঝেন না কথাটা? ফেরেশতারা আল্লাহর নির্দেশের বাইরে কিছুই করে না। মানুষ তো কি হইতে পারে, তার মধ্যে ধীরে ধীরে মনে করবে আবেগে আসে যে থাক, অনেক কষ্ট পাচ্ছে, একটু উঠেই ফেলি। ওসব সুযোগ নাই। মালাইকাতুন গিলাজুন শিদাদুন,
এমন কঠোর হৃদয় ফেরেশতারা সেখানে থাকবে, তারা কিছুই তাদের কোনো অনুভূতি হবে না, তারা শুধু শাস্তি দিবে, শুধু শাস্তি দিবে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাদেরকে নির্দেশ দিবেন যে শুধু শাস্তি দাও, এটাই শুধু দিবে। তারা এক বিন্দুও তারা আল্লাহর কথার বরখেলাপ করবে না। এরকম কঠিন জায়গা, সেখানে হয়তো আপনি মনে করতে পারেন যে কিছু একটা বলে যদি পার হইতে পারি, ওজর পেশ করতে পারি, কোনো ওজরও গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। হে কাফেররা, কোনো ওজর পেশ করার চিন্তা করিও না, যে আমল করছো সেটারই শুধু ফল আজকে তোমরা ভোগ করবে। কিন্তু এর থেকে বাঁচার জন্য দুনিয়ার বুকে আমরা গুনাহ করি না এমন কেউ বলতে পারে না। প্রত্যেকটি মানুষই গুনাহ করে। উত্তম গুনাহকারী ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে। যুবকদেরকে বলছি, গুনাহ আমাদের হয়েই থাকবে, হয়েছে, সারাদিনে হয়। হাতের মধ্যে যখন মুঠোটা নিয়েছি, এই মুঠোফোন দিয়ে যত গুনাহ করছি, যত ছবি দেখতেছি, যত আমরা এই দেখতেছি, নাচ গান দেখতেছি, সবগুলি তো গুনাহ। গুনাহ ছাড়া কিছু না। এই চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, যে হাত দিয়ে আঙ্গুল দিয়ে টিপি টিপি দেখতেছেন, এগুলো আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এগুলি থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলার কথা শুনেন যে গুনাহ তো হবেই, বনি আদম গুনাহ করবেই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া পরবশ হয়ে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। খাঁটি তওবা বুঝেন কিনা? খাঁটি তওবা, আপনাদের কোনো বক্তা বলে খাঁটি নসু নামে এক ব্যক্তি আছিল, নাসুর তওবা, এটা মিথ্যা কথা। নাসু অর্থ খাঁটি, নাসি অর্থ খাটু, খাঁটি। খাঁটি তওবা মানে কি? খাঁটি তওবা হচ্ছে এমন তওবা যে তওবার পরে আপনি আর এই কাজের দিকে যাবেন না, আপনি আর ছবি দেখবেন না, আপনি আর ছবি দেখবেন না, আপনি আর হারামে জড়িত হবেন না। তওবা করে ফেলুন, আজকেই তওবা করুন। এইভাবে আজকে খাঁটি হইলে আজকে আপনি মাফ পেলেন। আবার যদি কোনোদিন গুনাহ হয়ে যায়, আবার খাঁটি তওবা করবেন। যতবার আপনি তওবা করবেন ততবার আল্লাহ মাফ করবেন, কারণ আল্লাহ তাআলা জানেন। তবে যেদিন তওবা করবেন সেদিন শিওর হন যে আর করব না, আর করব না। কিন্তু শয়তান যদি কোনোদিন আবার দাগা দেয়, আবার তওবা করবেন, নিরাশও হবেন না, নিরাশ হবেন না। যত মানুষ আছে সবার জন্য আল্লাহর নির্দেশ যে কোনোদিন নিরাশ হবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা, যারা নিজের নফসের উপর জুলুম করেছো, কোনোদিন নিরাশ হও না। আল্লাহর বান্দা তো আমরা, তাই না? নিরাশ হব না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে কি করতে হবে? বলতে হবে, আল্লাহ আমি গুনাহ ক্ষমা চাই, আল্লাহ আমি ক্ষমা চাই। কখন বলেন কিনা আপনারা? বলেন, কখন বলেন? বলেন তো। প্রতিদিন সালাতের মধ্যে বলেন, সালাতের মধ্যে বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, আমি নিজের উপর অনেক জুলুম করেছি, আপনি ব্যতীত কেউ আমার গুনাহ ক্ষমাকারী নেই, কেউ ক্ষমা করতে পারবে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে স্পেশাল ক্ষমা দিয়ে আমাকে ক্ষমার ব্যবস্থা করে দিন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা জেনেছে যে আমি ব্যতীত তার গুনাহ কেউ ক্ষমাকারী নেই, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। কিন্তু মন থেকে চাইতে হবে। মন থেকে যখন চাইবেন, আল্লাহ আপনি ব্যতীত কেউ আমার ক্ষমাকারী নেই, মন থেকে যখন আল্লাহর কাছে কায় মনোবাক্যে বলবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তোমার গুনাহ যদি কোনো আসমান পর্যন্ত পৌঁছে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, তোমাকে ক্ষমা করে দেব, আমি কোনো পরোয়া করি না। কিন্তু ক্ষমা চাইতে হবে। এই জন্য ক্ষমা চাইবেন সব সময়, এমনকি সালাতের পরেও ক্ষমাটা আছে কিনা। কি বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো গুনাহ ছিল না, তারপরও তিনি এক এক বৈঠকে ৭০ বারের বেশি ইস্তেগফার করতেন, ৭০ বারের বেশি আস্তাগফিরুল্লাহ পড়তেন, মন থেকে বলতেন। আর আমরা তো মন থেকে মুখে বললে হবে না, মন থেকে কিন্তু ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। আর কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে যে তিনি ১০০ বার, রাসূল নিজে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে প্রতিদিন ১০০ বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনার মর্যাদা আল্লাহর কাছে উন্নীত হবে। আপনি দুনিয়ার মানুষের কাছে ক্ষমা চাইলে নিজে অপমান বোধ হবে, কিন্তু যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাকে উপরে উঠাবেন, আল্লাহ তাকে মর্যাদাবান করে দিবেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে বিনয়ী হবে, আল্লাহ তাকে অনেক মর্যাদা অনেক উপরে উঠিয়ে দিবেন। বিনয় বুঝেন তো? যে ব্যক্তি তওবাকে আল্লাহ মাফ করে দেওয়ার থেকে বিনয় না,
বিনয় তো যখন সেজদার মধ্যে যান তখন বিনয় প্রকাশ করেন না, সেই দুই সেজদার মাঝখানে কি করেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, এটা তো করেন অন্তত, আরো তো আছে, এত ক্ষমা চান আপনি। এই ক্ষমা চাওয়াটা এত গুরুত্বপূর্ণ যে সেজদার মধ্যে শেষ বৈঠকে যখনই সুযোগ পান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কারণ ক্ষমা চাইলে আপনার আগে যত গুনাহ আছে সব ক্ষমা হবে। ক্ষমা চাইলে কি শিরিক ক্ষমা হবে না? হবে। কুফর ক্ষমা হবে না? হবে। এই জন্য বান্দার জন্য একটা বড় অস্ত্র হচ্ছে ক্ষমা। এই ক্ষমা ছাড়া বান্দা পার পাইতে পারবে না। যখন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেয়া হলো, শয়তান তখন বলল যে এদেরকে আমি পথভ্রষ্ট করেই ছাড়বো। আল্লাহ বললেন যে এদেরকে আমি ক্ষমা করবোই যতক্ষণ তারা ক্ষমা করে, ক্ষমা চায় আমার কাছে। এই জন্য বান্দার উচিত, যে কোনো গুনাহ হয়ে গেছে, অপরাধ তো হবেই, অপরাধ আমাদের হয়, সারাদিনে অপরাধ করি আমরা। অপরাধ যে ব্যক্তি বলে অপরাধ করি না, সে অহংকারী, সে ব্যক্তি অহংকারী। অপরাধ সবারই হয়, কিন্তু কি করতে হবে? বেশি বেশি তওবা করতে হবে যে আমি আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। যাই হোক, মনে হয়েছে গীবত করছেন, পরস্পরে বসে বসে অপকর্ম কথা বলেছেন, আজে বাজে কথা বলেছেন, সাথে সাথে ক্ষমা চান যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, ও চিরে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সেদিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতে নিজ দিয়ে নহর সমূহ প্রবাহিত। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু, যেদিন আল্লাহ তাআলা অপমান করবেন না নবীদেরকে এবং যারা ঈমানদারকে, তাদেরকে আল্লাহ তাআলা অপমান করবেন না, অর্থাৎ জাহান্নামে ফেলবেন না। কথা বলছেন কিনা? যদি আপনি সত্যি তওবা করে যেতে পারেন, মৃত্যুর আগেও তওবা করে যেতে পারেন, আপনার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য দেখেন, মৃত্যুর আগে যেন তওবা করতে না পারে, এই জন্য জিবরিল কি করছে? ফেরাউনের মুখ চেপে ধরে রাখছে যেন তওবা করতে না পারে। এত পাপিষ্ঠ যে সে তো তওবা করলে পার পেয়ে যাবে, সে এতগুলি মানুষ মেরে ফেলেছে, তারপরে এই জন্য তাকে তওবা করার সুযোগ তাকে দেয়া হয় না। মনে রাখবেন, তওবা প্রত্যেকটি মানুষের কবুল করার দুই সময় ব্যতীত। প্রত্যেকের জন্য একটা সময় কোনটা? যখন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে, তখন কারো তওবা কবুল হবে না। আর একটা তওবা কবুল হবে যখন বড় নিঃশ্বাস চলে আসে, অর্থাৎ ফেরেশতা দেখে ফেলে। ফেরেশতা দেখে ফেলে, বুঝছেন তো? একজন মানুষ মৃত্যুর সময় ফেরেশতা তার কোথায় থাকে? তার চোখ দুই ফেরেশতা দাঁড়িয়ে থাকে। কি জন্য? যদি ঈমানদার হয়, জান্নাত থেকে তার জন্য সুগন্ধি কাপড় নিয়ে আসে, সুগন্ধি নিয়ে আসে এবং কাপড় নিয়ে আসে। আর কাফের হইলে কি করে? তার জন্য দুর্গন্ধ কালো কাপড় পোড়া জিনিস নিয়ে আসে, তাকে কষ্ট দেওয়ার জন্য এইটি নিয়ে আসে। এই যে দেখে, এইটা দেখার পরে আর তার তওবা কবুল হবে না। কেন বলেন তো? কারণ গায়েব আর নাই, সাক্ষী হয়ে যাচ্ছে, সে স্পষ্ট বুঝতে পারছে জান্নাত বা জাহান্নাম তার সামনে রয়েছে। এই জন্য তার আর তওবা কবুল হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা লাম ইউগারগির, এই গড়গড়ার সময় সে দেখতে পায় ফেরেশতাদেরকে, ওই সময় সে একবার মুখ লুকায়, কেউ খুশি হয়, কেউ সহজে চলে যায় জান্নাতে, জান্নাত যাওয়ার পথ তার সহজ হয়ে যায়, কিন্তু কারোর জন্য কঠিন হয়ে যায়। ওই সময় আর তওবা কবুল হয় না, কারণ সে আলমুল গায়ব, ইলমুল গায়ব, যেটার উপর ঈমান আনতে হবে, গায়বের উপর ঈমান আনা তো ঈমান, এখন তো চাক্ষুষ দেখে ফেলেছে, এই জন্য তার আর তওবা কবুল হয় না। এই জন্য আগে ঈমান আনতে হবে। কখন? যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুর কথা একেবারে সরাসরি চলে না আসছে, ততক্ষণ পর্যন্ত আপনি তওবা আল্লাহর কাছে করে যাবেন। এমনকি ওই ব্যক্তিও, যে ব্যক্তি জানে যে তার মৃত্যুদণ্ড কালকে, আজকে তওবা করতে পারে ভালো করে, কারণ তওবা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি কোনো অতর্কিত এমনভাবে আপনার মৃত্যু চলে আসছে, তওবা করতে পারেন নাই, মহাবিপদ। এই জন্য আমার আপনার সবচেয়ে বড় কাজ হচ্ছে কি? আল্লাহর কাছে তওবা করা, তওবা করে থাকা সবসময়, কারণ এর মাধ্যমে জান্নাতে যাওয়ার পথটা আমাদের আবিষ্কার হয়। কি হবে? ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ, ঈমানদার এবং নবীকে আল্লাহ তাআলা অপমানিত করবেন না। কেন? ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, পুলসিরাত পার হওয়ার সময় তাদের নূর তাদের সামনে দিয়ে চমকে থাকবে। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কম আলো যার থাকবে তার কি থাকবে? বৃদ্ধাঙ্গুলের, পায়ের বৃদ্ধাঙ্গুলের মধ্যে আলো জ্বলবে, একবার নিভবে, একবার আলো জ্বলবে, একবার আপনারা কি করেন অন্ধকারে? কি করেন? একবার টর্চ লাইট দিয়ে ধরেন, আবার বন্ধ হলে আবার টর্চ লাইট দেন, আবার বন্ধ করেন না? আগের দিন এটা ছিল, এখন তো লাইট আছে, এই জন্য সেরে গেছেন। তো ওই টর্চ লাইটের মতো আপনার একবার নিভবে, একবার জ্বলবে, এইটা দিয়ে পার হইতে অন্ধকার, বিশাল অন্ধকার ভাই। আপনি মনে করেন না, আমরা একটু আগে যে বলছিলাম যে কুয়েতের যে 35 কিলোমিটারের সাঁকো বুঝি না, না এই সাঁকো কত বড় আপনি জানেন না, জাহান্নাম কত বড় আমরা জানি না, এটা পুরোটা পার হইতে হবে এই আলো দিয়ে, অল্প আলো দিয়ে পুরোটা পার হইতে হবে। আলো বেশি হবে কি করে বলেন তো? আমল। যত আমল হবে সুন্দর, ঈমান যত সুন্দর হবে, আমল যত সুন্দর হবে, আপনার আলো তত বেশি হবে, তত আলো বেশি হবে। সকালবেলা যখন মসজিদে যান, একটা দোয়া করেন, সকালবেলা না যে কোনো সময় মসজিদে যাওয়ার দোয়াটা মনে আছে? কি দোয়া করেন?
আল্লাহুম্মা, আইয়ো আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা জাল ফি কলবি নূর, ফি লিসানি নূর, ফি সামঈ নূর, ফি বাসারি নূর। দেখছেন তো নূরটা, এটা দুনিয়ার নূর এবং আখিরাতের নূর। যত আলো আপনার বাড়বে, আপনি অন্যায় কাজে যেতে পারবেন না। আল্লাহর আলো যেখানে পড়ছে সেখানে ঈমান আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন সৃষ্টিকে সৃষ্টি করলেন, তার আলো যার উপর পড়েছে সে ঈমান আনবে, যার উপর আলো পড়ে নাই, অন্ধকার, সে ঈমান আনতে পারবে না। এজন্য আপনি আল্লাহর আলো চাইবেন আল্লাহর কাছে বেশি বেশি করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 রকমের আলো চাইছে। মসজিদে যাওয়ার সময় 25 রকমের আলো চাইছে। আপনি হাদিসটা পড়বেন, 25 রকমের আলো পাবেন। হেসুল মুসলিম, আমার বইটা দেখবেন, অনুবাদ করতে লেখা আছে 25টা আলো চাইছেন, 25 জায়গায়। অর্থাৎ আপনার এমন কি, আপনি হাতের আঙ্গুলের মধ্যে আলো চাইছেন, চামড়ার মধ্যে আলো চাইছেন, হাড্ডির মধ্যে আলো চাইছেন, যেহেতু আপনি আলোময় হয়ে যায়। এবং শেষে বলেছেন কি, আল্লাহুম্মা জাআলনি নূরা, আল্লাহুম্মা জাআললি নূরা, আল্লাহুম্মা আযযিম লি নূরা। আল্লাহ আমাকে নূর বানিয়ে দিন, আল্লাহ আমাকে আলোময় করে দিন, আল্লাহ আমার জন্য বড় একটা আলোর ব্যবস্থা করে দিন। এই দোয়া আপনার দুনিয়া এবং আখিরাত ব্যাপী। দুনিয়া তো আপনি আলোর মধ্যে চলবেন, আল্লাহ তাআলা দ্বীনের উপর আলোর মধ্যে চলবেন। আখিরাত ওই আলো দিয়ে আপনি পুলসিরাত পার হতে পারবেন। পুলসিরাত পার হইলে আর ফিরে জাহান্নামে যেতে হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এই জন্য পুলসিরাত পার হওয়াটা হচ্ছে, আমরা বলি আর কি, এটা পুলসিরাত পার হয়ে গেছে। এরপরে বলে এক জায়গায় ইমানদাররা একটু আটকেবে। সেটা কোন জায়গায়? পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ আসছিল, কিন্তু কারো জুলুম করে না। জুলুম করলে আগে ধরা খেয়ে দিত। হিংসা বিদ্বেষ, একের প্রতি একের কেসে অন্তরে বিদ্বেষ ছিল। আল্লাহ তাআলা তখন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, অন্তরের ভিতরে যে বিদ্বেষ ছিল সেগুলি খুলে ফেলে দিয়ে জান্নাতে দিবেন, এমন যে তাদের অন্তরে আর কোনো বিদ্বেষ নাই। দুনিয়ার বুকে একে অপরের প্রতি কিছু না কিছু বিদ্বেষ থাকে, যে সে এই সুযোগ পাইছে আমি পাই নাই, সে এটা কেন নিল আমি নিতে পারি নাই, মনের ভিতরে বিদ্বেষ, সেটা কিন্তু সরিয়ে দিয়ে জান্নাতে দেওয়া হবে। ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, এমন ভাই ভাই হিসেবে থাকবে তারা, খাটের মধ্যে একেবারে সামনাসামনি হিসেবে থাকবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবে না? যাবেন। প্রত্যেক সাহাবী জান্নাতে যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবেন তো? যাবেন। দুনিয়ার বুকে তাদের মধ্যে যুদ্ধ হয়েছে না, এগুলি কিচ্ছু থাকবে না, সব শেষ। মাঝখানে পরে নষ্ট হবে কারা? শিয়ারা, খারেজিরা, বদ আকীদার লোকেরা, সাহাবায়ে কেরামের ব্যাপারে যারা খারাপ ধারণা করে তারা নষ্ট হবে। কিন্তু ওরা কি জান্নাতে চলে গেছে সবাই। চিন্তা করে দেখছেন? এই জন্য আমাদের নীতি হচ্ছে এটা, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের অন্তর পরিচ্ছন্ন থাকতে হবে। কারণ তারা জান্নাতি মানুষ, তাদের ব্যাপারে কারো পক্ষ নিয়ে কারো বিপক্ষ নেওয়ার দরকার নাই। তারা সবাই জান্নাতি, এই কথা শিখিয়ে দিব যে সাহাবায়ে কেরাম জান্নাতি। তাদের পথে চললে আপনিও জান্নাতি হবেন, তাদের পথে চললে আপনিও জান্নাতি হবেন। দলিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। শুধু 1 ভাগ জান্নাতে যাবে আর বাকি 72 ভাগ জাহান্নামে যাবে। এই 1 ভাগ কারা? রাসূল বলেছেন, মা আনা আলাইহি আল ইয়াউমা ওয়া আসহাবি, আজকের দিনে আমি যার উপর আছি, আমার সাহাবীরা যেটার উপর আছে, বুঝছেন কিনা? সাহাবীরা যে নীতির উপর আছে, এটা হচ্ছে জান্নাতের নীতি। এই নীতি যদি কোনো আপনার ছুটে যায়, তো জান্নাতে যাওয়া আপনার জন্য ছুটে যাবে, জান্নাতের পথে যেতে পারবেন, আপনি হারিয়ে যাবেন। এরপর যদি ঈমান কোনোদিন থাকে, কারো সুপারিশ হলে বের হইতে পারবেন, নইলে কিন্তু আটকে গেছেন, জাহান্নামে আটকে গেছেন। এই আটকে যাওয়া কতদিন থাকে তার হিসাব নাই। ঈমান না থাকলে চিরস্থায়ী আটকা, আর ঈমান থাকলে কিছুদিন অনেক কাঠখড় পড়ে তারপর বেরিয়ে আসতে পারবেন। জাহান্নামে যাওয়া কোনো ভালো জিনিস নয়। দুনিয়ার বুকে কেউ চায় না নিজের সন্তানকে আগুন দিতে। চায়? আপনি চান আপনার আগুনে পড়ুক? কখনো চান না। ঠিক আপনার সন্তানকে আগুনের থেকে যেভাবে বাঁচাতে হবে এখন চান, আখিরাতের আগুন থেকে বাঁচানোর আপনার চেষ্টা করা উচিত। এই জন্য আপনার সন্তানকে সকালবেলা যত কষ্টই হোক তাকে মসজিদে নিয়ে আসবেন। পারবেন তো? মসজিদে নিয়ে আসবেন, বুঝছেন কিনা? বাবা মসজিদে আসো, জাহান্নামে তোমাকে দিতে চাই না আমি। তাকে বুঝেই বলেন, জাহান্নামে তোমাকে দিতে চাই না, তোমাকে জাহান্নামে দিতে চাই না। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ একটা ঘটনা বলি। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন বললেন, তার বাচ্চারা চাইলো যে একটা ভালো কিছু খাবে। তো তিনি বললেন যে আমার কাছে তো তেমন কিছু নাই তোমাদের খাওয়ানোর জন্য। বলছে আপনাকে যে মাসিক ভাতা দেয় ওইটা অগ্রিম নিয়ে আসেন। তিনি অগ্রিম নিয়ে আসার জন্য কার কাছে গেছেন? যে কি বলে, ট্রেজারার কাছে, যে পয়সা রাখে, কি বলে তাদেরকে, হ্যাঁ, ওনার কাছে গেছেন। যাই বলে, তাকে বলে আপনার কি বলেন, অর্থমন্ত্রী। তার কাছে বলে যে আপনি কিছু অগ্রিম দেন। কত দিতেই পারি আপনাকে, কিন্তু আপনি একটা লিখে দেন, আগামী অগ্রিম 1 বছর বাঁচবেন, আগামী মাস বাঁচবেন, এটা লিখে দেন। বলছে আমি তো এটা বলতে পারবো না, কত আমি দিতে পারবো না। এই হচ্ছে সোনালী দিনের লোকেরা, যারা অগ্রিম কিছুদিন চিন্তা করতো যে আমি এত খাবারের জন্য তো অগ্রিম কিছু করতে পারবো না, বুঝলেন তো? তিনি তখন বাসায় গিয়ে বললেন, তোমাদের বাবা অসহায়, তোমাদের বাবা তোমাদের জন্য খাবার ব্যবস্থা করতে পারে নাই, তবে করতে পারতো, কিন্তু আগুনে যায়। তোমার কি চাও তোমার বাবা আগুনে জ্বলুক? বলে না। বলে তাহলে তোমাদের বাবা অসহায়, তোমাদের বাবা অসহায়, তো তোমরা মেনে নাও। তারা মেনে নিয়েছিল।
এ হচ্ছে সোনালী যুগের লোকেরা, যুবকরা, ছেলেরা, বাচ্চারা মেনে নিছে যে বাবাকে জাহান্নামে পুড়িয়ে আমি আরামে থাকতে চাই না। আজকের দিনে ভাই বেশিরভাগ মানুষ সন্তানের জন্য সব করে। ভালো করে দেখেন, যে ব্যক্তি কিছুদিন আগে আপনারা শুনেছেন একজনে কি করেছে, দুবাইতে 120টা প্লাট কিনেছে। এই 120টা প্লাট কি একা থাকবে? সে কয়দিন শুইতে পারবে 120টা প্লাটে? 120টা প্লাট কিনেছে, বুঝছেন? ওখানে বাড়ি আছে, বাড়ি, প্লাট মানে একটা না, বিশাল বাড়ির প্লাট নয়, এক বিরাট বিরাট বাড়ি আছে। এই বাড়িগুলো প্লাট মানে এক একটা এমন দুইতলা তিনতলা প্লাট এগুলি বলে, একসাথে থাকে। এগুলি কি বলে আপনার দেশে? ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স বাড়ি আছে। এগুলি 120টা কিনেছে। বাংলাদেশের লোক সে কি সব খাইতে পারবে? কার জন্য করছে? পোলাপানের জন্য। আরো ভয়াবহ জিনিস হচ্ছে, অনেকে কি করে, নিজের বউ বাচ্চাকে পাঠাইছে কানাডাতে। বউ বাচ্চা ওখানে যাইয়া কি করছে, বেটারা অস্বীকার করছে, বউ বেটারা তালাক দিয়ে পাঠাই দিছে, বেটা নিব না। নিজের দুনিয়াতেই শাস্তি পেয়ে গেছে সে পদে, বুঝতে পারে নাই যে কার জন্য কষ্ট করতেছে। নিজের সন্তান সেদিন হাসরের দিন যেভাবে অস্বীকার করবে, দুনিয়ার বুকে বোঝা উচিত। সন্তান বলবে, আমরা তো বলি নাই আপনাকে চুরি করতে আমাদের জন্য, আপনি চুরি করছেন কেন? আপনি চুরি করতে আমরা কি বলছি নাকি? আপনাকে কে বলছে চুরি করতে আমাদের জন্য? সেদিন আপনি অস্বীকার করবে আপনাকে। তো আপনার প্রত্যেকটা টাকা হালাল হওয়া উচিত, কারণ জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ। সন্তানকে বুঝান এর ছোট কাল থেকে যে এইটা ধরা যাবে না, জাহান্নামে যেতে হবে, এটা ধরা যাবে না, জাহান্নামের আগুন কিন্তু ভয়াবহ। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি ভয়াবহ। সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সন্তানকে ছোট কাল থেকেই আপনি প্রস্তুত করুন যে জাহান্নামের আগুন ভয়াবহ, পড়ে যাইতে পারবো না। আলো চাই, আলো যদি চাই ঈমান লাগবে, আমল সালে লাগবে, নেক আমল লাগবে, বুঝলেন তো? যেদিন যদি অন্ধকার, সেই অন্ধকার সাঁকো দিয়ে পার হইতে হয়, আলো লাগবে। আলো যদি হয়, ঈমান লাগবে আর নেক আমল লাগবে। ঈমান আর নেক আমল ছাড়া কোনো ব্যক্তি পার পেতে পারবে না। কোনো ব্যক্তির উপায় নেই, কোনো ব্যক্তি এটা দা পার হইতে পারবে না। প্রত্যেকে এর মধ্যে পড়ে যাবে। সেদিন তারা কি বলবে? সেদিন যারা পার হবে তারা কি বলবে? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূর তাদের সামনে আলোতে দৌড়াতে থাকবে। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা, তারা বলতে আল্লাহ আরো নূর বাড়িয়ে দিন, নূর বাড়িয়ে দিন। অর্থাৎ তারা চোখে কম দেখতেছে, আল্লাহ আরো দেন না, আরো বেশি করে নূর দেন না, শুধু বলতে থাকবে ওয়াগফির লানা, আল্লাহ ক্ষমা করে দিন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেদিন আল্লাহর কাছে চাইলেও যেটা আগে করে গেছে ওইটাই পাবে, নতুন করে কিছু পাবে না, নতুন করে কিছু পাবে না। আল্লাহর কাছে সেদিন চাইলে নতুন করে, ওই সময় হচ্ছে প্রতিদানের জায়গা, প্রতিদানের জায়গা। চাইবে কেন? দরকারের জন্য বেশি করে চাচ্ছে। হ্যাঁ, আল্লাহ তাআলা জান্নাতি, তাদেরকে আল্লাহ তাআলা পার করে দিবেন বেশি আলো দিয়ে, এটা আলাদা কথা। কিন্তু নতুন করে ওটা পুরস্কার অতিরিক্ত আল্লাহ দিবেন, কিন্তু নতুন করে কোনো প্রতিদান আর নতুন করে যোগ হবে না, কারণ তারা যা করেছে সেটার প্রতিদানের তারা পাবে শুধুমাত্র। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, যা করেছো, আমল করেছো, এটার প্রতিদানই তোমাদেরকে দেয়া হচ্ছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম। হে নবী, এবার নবীকে আল্লাহ অ্যাড্রেস করতেছেন। নবীকে অ্যাড্রেস মানে কি? আমাদের কি করা? নবীও আমরা সবাই এই নিয়ে অ্যাড্রেসের ভিতরে আছি। কি বলতেছেন? জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের বিরুদ্ধে আপনার চরম সংগ্রাম করুন, কাফের মুনাফিকদের বিরুদ্ধে। আচ্ছা, আপনি যদি কোনো কাফের মুনাফিকদের সংগ্রাম করতে হয়, নিজে কি হইতে হইব? ঈমানদার হইতে হইব। ঈমানদার না হইয়া কাফের বিরুদ্ধে সংগ্রাম করে লাভ আছে? আমাদের সমাজে অনেকেই আছে, দেখবেন অনেকেই আছে নিজেরা অপকর্ম করে বেড়ায়, আরেকজনের বদনামিও করে। বুঝেন না কথাটা? সারাদিন আরেকজন অপকর্ম করে বেড়ায়। নারীরাই সবচেয়ে বেশি, নারী গীবতের ক্ষেত্রে তারা সবচেয়ে সেরা। যত গীবত পারে তারা করবে, আবার বলবে আমি খুব ভালো। আল্লাহ তাআলা কি আপনার অন্তর জানে না কি খবর? আপনার খবর জানে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সাবধান করছেন যে নবী, ওনাকে বলছেন, আপনাকে সাবধান করছেন। উদ্দেশ্য এটা যে জিহাদ করতে হবে কাফেরদের বিরুদ্ধে, যারা প্রকাশ্য কুফরি করছে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আর জিহাদ করতে হবে মুনাফিকদের, যারা মুখে একটা অন্তরে আরেকটা। কথা বুঝেন কিনা? এখন সুন্দর সুন্দর কথা নিয়ে আসবে, কি আমরা ইসলামের এই করে ফেলবো, সেই করে ফেলবো, আমরা ইসলাম ছাড়া কিছু মানি না। যখন ক্ষমতায় চলে যাবে কেউ ইসলামের কথা মনেও করবে না। এরকম বহু মানুষকে আমরা চোখের সামনে দেখছি, কেউ মনে করে না ইসলামের কথা। শুধুমাত্র আপনাকে বিক্রি করে প্রতি বছর বছর খায়, আপনি ওই সমস্ত বিক্রি হবেন না। বলবেন না কিছুই করবো না তোমাদের জন্য, আগে ঠিক করো, নিজে ঠিক হও, তারপর তোমার দেখা যাবে কি করতে পারি। এর আগ পর্যন্ত তোমার জন্য আমার কোনো কথা নাই, কোনো মত নাই, কোনো ভোট নাই, কিচ্ছু আমি দিব না, যতক্ষণ পর্যন্ত তুমি দেখি তোমার মধ্যে ঈমানের কথা জাগ্রত হয় কিনা, তুমি আল্লাহ রসুলের কথা বলো কিনা, তুমি শরিয়া প্রবর্তন করো কিনা, আল্লাহর দ্বীনের কথা বলো কিনা, আল্লাহর দ্বীনের সব জায়গায় তুমি আমাদের সাহায্য করো কিনা, তুমি এই আমাদের আকীদা ও বিশ্বাসকে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করো কিনা, এই কবর মাজারগুলি ভঙ্গ করো কিনা, এবং এর বিরুদ্ধে যেগুলি শিরিক চলতেছে শিরকির বিরুদ্ধে তুমি কথা বলো কিনা। এই তোমার যে আজকের দিনে এই রাতের মধ্যে যে সমস্ত অপকর্ম হবে ঘন্টা
আরো 15 মিনিট পরে এগুলি তুমি বন্ধ করতে পারো কিনা। প্রতি সময় সমস্ত অপকর্ম যেগুলি হচ্ছে, বেদাত হচ্ছে, অপকর্ম হচ্ছে, এগুলি বন্ধ করার জন্য তোমার সাহস আছে কিনা? নাই, ভোট নাই, মত নাই, পক্ষ নিব না, আপনার পক্ষ নিব না। কারণ আপনার সবাই কি, সবাই কেউ সরাসরি বিরোধিতা করে, কেউ গোপনে বিরোধিতা করে, কেউ মনে করে কি আমরা ক্ষমতা আসলে তো ইসলাম কায়েম হয়ে যাবে, এমন কোনো কিছু আমরা নজির দেখতেছি না। বুঝেন না কথাটা? ক্ষমতা যাওয়ার আগেই নিজের মধ্যে ইসলাম কায়েম করতে পারে নাই। আবার কেউ আছে ক্ষমতা যাবে বলবে আমরা ইসলাম বিরোধিতা কিছু করব না, আগেও দেখছি করছে, এখনো করবে, ভবিষ্যতেও করতে থাকবে। আইয়ুব খান 1961 সালের আইন, এটা কি ইসলাম বিরোধী না? ইসলাম বিরোধী না এটা? একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবে না, নোটিশ পাঠাইতে হবে আগে, এটা কি আল্লাহর বিধান নাকি? অবশ্যই না, আল্লাহর বিধান না। তো এটা কোত্থেকে বানাইছে? নিজে বানাইলে হবে এটা একটা জিনিস, কোত্থেকে এটা বানিয়ে নিল? আবার দেখেন নতুন 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 আইন করতেছে কি, ওই যে যারা হুসিমিন তথাকথিত, হ্যাঁ হুসিমিন জাতীয়, যারা কি করছে, হ্যাঁ ছেলে পুরুষ পুরুষ, হ্যাঁ ছেলে মেয়ে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। এই অবস্থা যদি থাকে, আইন করে এটাকে তারা চালু করছে। এখন আপনি জানেন ইউনিভার্সিটিগুলোতে তারা এটা কোটা সংরক্ষণ করছে, যে কেউ যদি কোনো এরকম সমকামী হইয়া যায়, কেউ যদি এরকম নারী পুরুষ পুরুষ নারী হইয়া যায়, তাদের জন্য স্পেশালি তারা কি করছে, এক একটা কোটা দিছে যে তারা ভর্তি হইতে পারবে। আচ্ছা ওই ছেলে যদি আমি মেয়ে, একেও কাটাকাটি লাগবে না, এখন নিয়ম করছে এটা যে মুখে বললে হবে আমি মেয়ে। ছেলে যদি মেয়ে হইয়া বলে যে আমি মেয়েদের ওখানে হলে থাকবে, তারা নিষেধ করতে পারবে না। বলেন তো আপনি, আপনার মেয়ে কি নিরাপদ? আপনার মেয়ে নিরাপদ? অনুভাবে কোনো মেয়ে যদি কোনো বলে আমি ছেলে, এরকম ছেলেদের ওখানে যাই উঠে, তাহলে কি সেই মেয়ে নিরাপদ? ছেলেরা নিরাপদ? এ হচ্ছে জগৎ ধ্বংস করার জন্য, জগৎকে ধ্বংস করার জন্য পয়তারা হচ্ছে এগুলি। যে এইটা হচ্ছে কি আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেটা বলেছেন যে মা সাবাকাকুম বিহা আহাদুম মিনাল আলামিন, তোমাদের আগে জগতের কেউ এই অপকর্ম করে নাই, তোমরা ছেলের কাছে ছেলে, মেয়ের কাছে মেয়ে যাচ্ছ, এর চেয়ে জঘন্যতম অপরাধ আল্লাহর দুনিয়াতে আর হয় নাই। আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছেন তারে, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, উপরটা উল্টে নিচে দিয়ে দিয়েছেন, উপর থেকে পাথর মেরে দিয়েছেন। আল্লাহর শাস্তি ভয়াবহ। যারা এরকম নীতি আজ যারা পাশ করাবে সংসদে, যারা যাবে তারা ইউরোপের দেখা দেখি তাদের পদলেহন করিতে যদি কোনো সংসদীরা পাশ করায়, সবটি কাফের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কাফের, কোনো সন্দেহ নেই। কারণ এই আইন আল্লাহর বিধান বিরোধী। আল্লাহর বিধান বিরোধী কোনো আইন যে ব্যক্তি পাশ করাবে সবগুলি কাফের ছাড়া কিছুই নয়। সরাসরি যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে চলবে সবগুলি কাফের, কোনো সন্দেহ নাই। এখন বলছি যে এই যে কাজটা তারা করতেছে, যদি কোনো এই অবস্থা চালু থাকে, ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে হয়, হ্যাঁ তাহলে কি হবে? 10 বছর পরে কি কোনো মানুষ পাওয়া যাবে? ছোট বাচ্চা পাওয়া যাবে? ছেলের ঘরে ফলাবাই না, মেয়ে মেয়ে ফলাবাই না। মানে দুর্ভাগ্য, দেশটাকে নষ্ট করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, অঙ্কুরে ধ্বংস করার জন্য তারা এই চালাকি করেছে। কারণ কেন এটা করেছে জানেন তো? ওদের দেশে আর কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। একটা সন্তান হইলে তারা পুরস্কার দেয়, একটা সন্তান হলে তারা পুরস্কার দেয়। আমার বন্ধু ডক্টর রফিকুল ইসলাম, সে থাকতো অস্ট্রিয়াতে, চলে আসছে দেশে। তো বলতেছে, আমাকে জিজ্ঞাসা করলাম যে তোমার এত টাকা কোথেকে আসে? কয় যে সরকার থেকে তো আমার বাচ্চার জন্য বৃত্তি পায়, কারণ বাচ্চা হলেই বৃত্তি দেয়। আর আমার দেশে বাচ্চা না হওয়ার জন্য ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আর মাঝে মধ্যে বলে একটা হইলেও মন্দ না, হ্যাঁ একটা হইলেও চলে। আর যদি একবারে না হয় বোধ এরপরে পুরস্কার দিবে এরপর, নাউজুবিল্লাহ। ওরা চায় মুসলিমের সংখ্যা যেন বেড়ে না যায়। ওরা শয়তানি করতেছে। ওরা নিজেরা তো লেজ কাটা শিয়াল, বুঝেন তো? লেজ কাটা শিয়াল বলছে যে আমার তো লেজ কাটছে, সবাই যায় বলছে তোরা তো রাজা হইতে পারতি, কিন্তু লেজের কারণে রাজা হইতে পারবি না। কারণ বসতে তোরা বসবি কি করে? বসতে তো লেজের কারণে বসতে পারবি না। তো সবারই লেজ কাটাই ছাড়ে, বুঝেন তো? ওরা দেখছে যে এই কাটাকুটি করে যে ধ্বংস ছাড়া কিছু নাই, ভবিষ্যৎ প্রজন্ম শেষ। তখন তারা চিন্তা করলো যে আমরা মরছি সবাইরে মাইরে ছাড়বো। জগতের মধ্যে একটা গোষ্ঠী আছে, যারা যে ব্যক্তি সবচেয়ে বেশি ভয়াবহ বিপদ আছে, সে মনে করে আমি একা বিপদ থাকবো না, সবারই বিপদ দিয়ে দেবো। আমার এক বন্ধু একটা ঘটনা বলেছিল মদিনা ইউনিভার্সিটি পড়ার সময়, আমার কাছে এটা খুব ভয়াবহ লেগেছে। সেটা বলছে যে তার এক বন্ধু, আমি জানি না সে কেটা, বলছে সে তখনকার দিনে সৌদিরা অপকর্ম করতে কোনো সুযোগ পাইতো না। তো কি করতো, ওই 3 মাসের বন্ধ পাইলে কেউ কেউ ডুবাই যেত, কেউ থাইল্যান্ড যাইতো, কিছু অপকর্ম করার জন্য। যুবকরা আর কি মনে করতো ঘুরতে গেছে, তো এটা থেকে ধরতে দেখতে পারে, দেশে তো আর কোনো অপকর্ম নাই, তো বাইরে যাওয়ার জন্য সারাই করতো। তো একজন গেছে দুবাইতে যাইয়া সে হোটেলে আসে, রাতে ঠিক 1টা বাজে, কেউ ঠক ঠক করছে দরজার মধ্যে। দরজা খুলে দেখে যে অনিন্দ সুন্দরী এক নারী। তো আর যা হবার হবে, ঘরে ঢুকে গেছে। এখন অপকর্ম সকালে ঘুম থেকে উঠে দেখে লেখা আছে ওয়েলকাম টু এইডস ওয়ার্ড,
তখন এইডস ছিল ভয়াবহ, এখনো এইডস ভয়াবহ। তো এইডস ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। মানে এই নারী এইডসে আক্রান্ত, এখন সে যত মানুষের সাথে অপকর্ম করবে সবগুলি এইডসে আক্রান্ত হবে। এখন সে কেন এটা ঘুরে বেড়াচ্ছে, আমি একা মরবো না, সবটিরে মাইরা ছাড়বো। কথা বুঝুন তো, এই যে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, সে চিন্তা করে একা মরবো না, সবটিরে ইমান ধারা করে ছাড়বো। এই যে আপনার ইমান আপনার আমানত, আপনার আমানত আল্লাহর পক্ষ থেকে আমানত, ইমানটা শরীয়ত আপনার কাছে আমানত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল জিবালি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ আমানত দিয়েছে শরীয়তটা আপনার উপর পালন করার জন্য। আপনি শরীয়ত যদি পালন না করেন তাহলে আপনি অবশ্যই ভয়াবহ শাস্তির মধ্যে থাকবেন। যেই আমানত পাহাড় নেয় নাই, জমিন নেয় নাই, যে আমার আসমান নেয় নাই, কেন নেয় নাই, এটা আমি পালন করতে পারবো না। কিন্তু মানুষ নিয়েছে, জলুম জাহুল, নিজের উপর জুলুম করছে, জাহেল, পরিণতি জানে না, এই জন্য সে এটা নিয়েছে। নিলে যদি ভালো করতো জান্নাতে যেত, খারাপ করলে কোথায় যাবে? জাহান্নামে যায়। এই জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচার জন্য আমরা এই কথাটা বলছি এতক্ষণ ধরে। আল্লাহ তাআলা এরপর উদাহরণ দিচ্ছেন, শুনেন। আল্লাহ তাআলা উদাহরণটা শোনা দরকার এই জন্য যে যদি কোনো আপনি ইমানদারকে, যদি কোনো কাফের আর ইমানদাররা যদি কোনো কাফের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে তারা কি হবে? তাদের এই জিহাদটা হয়ে যাবে কাফারা, গুনাহটা তাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে। কারণ জিহাদের মাধ্যমে গুনাহ ক্ষমা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ রক্ত মাটিতে পড়ার আগে, মুজাহিদের অর্থাৎ শহীদের রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তার গুনাহ ক্ষমা হয়ে যায়। 70 জনের জন্য সে কি করতে পারে? যে 70 জনের জন্য সে সুপারিশ করতে পারে। একজন শহীদ তার পরিবারের 70 জনের সুপারিশ করতে পারে। হ্যাঁ, তবে ঈমান নিয়ে কবর যেতে হবে, তাহলে তার জন্য সুপারিশ করতে পারবে। ঈমান না নিয়ে গেলে শহীদ নবীও সুপারিশ করবে না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার জন্য সুপারিশ করতে পারবে? মায়ের জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের জন্য করতে পারবে? পারবে না। সেদিন কোনো কাজে আসবে না। ঈমান না থাকলে কেউ যত কাছের মানুষের কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা দুটো উদাহরণ দিচ্ছেন, একটু শুনে নেন। কাফের জন্য দুটো উদাহরণ, ঈমানদারের দুটো উদাহরণ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, কাফের জন্য দুটো উদাহরণ দিচ্ছেন। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। কাফেরদের জন্য আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন দুইজনের, একজন হচ্ছে লূতের স্ত্রী, একজন হচ্ছে নূহের স্ত্রী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন কি ছিলেন? রাসূল, প্রথম রাসূল দুনিয়ার বুকে। 950 বছর দাওয়াত দিয়েছেন, 950 বছর দাওয়াত দিয়েছেন। কিন্তু ঈমান আনছে কয়জন জানেন? 80 জন। 80 জন। এবং ওমা আমানা মাআহু ইল্লা কালিল। আল্লাহ বলছে খুব কমই ঈমান আনছে। এমনকি 80 জন যখন নামছে, ওই এলাকার নাম হচ্ছে ইরাকের, ওই নাম হচ্ছে মেসোপটেমিয়া বলে এটাকে। ওই জায়গার নাম হচ্ছে এখন সুখ সামানিন। 80 জনের বাজার, 80 জনের বাজার। ওর পাশে এখনো ওই যে জুদি পাহাড়ের উপরে এখনো নূহ আলাইহিস সালামের কিস্তিটা এখনো আছে, এখনো ধ্বংসাবশেষ আছে, এখনো সবাই দেখে যে নূহ আলাইহিস সালামের কিস্তি। যদিও এটা সনদ দিয়ে বর্ণিত না, কিন্তু মানুষ বলে নূহের কিস্তি, কারণ ওইটা ওখানেই ছিল, ওখানেই আছে এখনো পাহাড়ের উপরে। তো ওখানে নামছে তিনি। এই 80 জনের মধ্যে কারো সন্তান হয় নাই, মাত্র 3 জনের সন্তান হয়েছে। এই 3 জন হচ্ছে, 3 জন হচ্ছে নূহ আলাইহিস সালামের সন্তান। একজন হচ্ছে হাম, একজন সাম, একজন ইয়াফেস। হাম বড়, তারপরে সাম, তারপরে ইয়াফেস। এই 3 সন্তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। এদের মাধ্যমে আল্লাহ জগৎ আবার ভরে দিয়েছেন। এই জন্য নূহকে বলা হয় দ্বিতীয় আদম। দ্বিতীয় আদম। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত জনের তিনি দাওয়াত দিলেন 950 বছর। ভাই 950 একদিন না। ঈমান আনছে 80 জন। এর মধ্যে তার স্ত্রী ঈমান আনে নাই, তার স্ত্রী কাছে থেকেও ঈমান আনে নাই। যত ভালোই বলেন না কেন, যত ভালোই আপনার কাছে থাকুক না কেন, স্ত্রী যদি ঈমান না আনে কোনো কাজে লাগবে না, জাহান্নামে যাবে, আল্লাহ বলে দিয়েছেন। ঠিক লূত আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের বাড়ি কোথায় ছিল জানেন? লূতের বাড়ি ছিল হাররানে। ইব্রাহিম আলাইহিস সালামের ভ্রাতুষ্পুত্র। তো ওখান থেকে তিনি আসে, লূতকে সাথে নিয়ে আসছেন। আসার সময় তারে ট্রান্স জর্ডান এলাকায় বসাই দিছে। আর নিজে কোথায় গেছেন? যে আমি তাহলে বাইতুল মাকদেসে থাকি। তিনি বাইতুল মাকদেস ছিলেন। তো লূত আলাইহিস সালাম এখানে ছিলেন। এইখানে যত অপকর্ম হয়েছে, এই যে যত কওমে লূতের অপকর্ম, যেটা সমকামিতা এখানে হয়েছে, কিন্তু তার স্ত্রী দুর্ভাগ্যবশত, তার স্ত্রী তো এখান থেকে বিয়ে করছে তিনি, এই এলাকা। এই বেটি কি করতো? তার কাউকে খবর দিত, আমাদের বাড়িতে সুন্দর ছেলেরা আসছে, আমাদের বাড়িতে অমুকটা হয়েছে, অমুকখানে এটা আছে, নাউজুবিল্লাহ। অর্থাৎ তার কি করছিল? জাতীয়তাবাদ চাঙ্গা উঠছে। জাতীয়তাবাদ কুফরি, বুঝছেন তো? ঈমানের বিপরীতে জাতীয়তাবাদ চাঙ্গা হইতো। সেই করতো কওমের পক্ষে থাকতো। আল্লাহ তাআলা তাকেও বাঁচান নাই, কওমের নূহের স্ত্রীকেও বাঁচান নাই।
নূহের স্ত্রীকেও বাঁচতে দেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন এই জন্য, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ তাআলা যারা কাফের তাদের উদাহরণ দিচ্ছেন দুই নারীর ব্যাপারে, একজন ছিলেন নূহের স্ত্রী, একজন হচ্ছে লূতের স্ত্রী। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা, নেককার দুই বান্দার অধীনে তারা ছিল, স্ত্রী তারা ছিল। ফাখানাতাহুমা, খেয়ানত করেছে। কি দিয়ে খেয়ানত করেছে? ঈমান আনে নাই, কপটতা অবলম্বন করেছে। ওয়াকিল আদখুলান নার মা'আদ দাখিলিন ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন। এই দুইজন আল্লাহর নবী হয়েও তার স্ত্রীদেরকে বাঁচাইতে পারে নাই। ওয়াকিল আদখুলান নার মা'আদ দাখিলিন, বলা হলো যে জাহান্নামে প্রবেশ করো। জাহান্নামে প্রবেশ করে এদের মধ্যে বুঝছেন কিনা? আপনি আমার ছেলে বাঁচাতে পারবেন? আপনার ছেলে আপনাকে বাঁচাতে পারবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বাপকে বাঁচাতে পারে নাই, বুঝে আসছে কথাটা? আর নূহ আলাইহিস সালাতু সন্তানকে বাঁচাতে পারেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করলেন। কি আবদার করছেন? ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ, আমার ছেলে ডুবে যাচ্ছে, আপনি তো ওয়াদা করেছিলেন আমার ছেলে বাঁচাবেন, আমার পরিবারকে উঠাবে, এই তো ডুবে যাচ্ছে। আল্লাহ তাআলা কঠিন ধমক দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহিন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। হে নূহ, সে তোমার পরিবারভুক্ত লোক নয়। পরিবার হলে তোমার কথা শুনতো, সে তোমার কথা শুনে ঈমান আনে নাই। যে ঈমানদার নয় সে পরিবারের লোক নয়, সে কাফের কোনদিন আপনার পরিবারে থাকতে পারে না। কথা বুঝেন? যেই ছেলে আপনার নামাজ পড়ে না ওই ছেলে আপনার সন্তান নয়, ওই ছেলে যদি কিছুই রাখবেন না। যে সন্তান শরিয়া মানে না সেই সন্তান যদি কিছু রাখবেন না, কারণ আপনি এগুলো রেখে গেলেন, অন্যায় করলে দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। এই সম্পদ আপনি আল্লাহর জন্য দিয়ে যান, আল্লাহ কাজে লাগবে। এই মসজিদ বানালে আখিরাতে আপনার কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ব্যক্তি একটি মসজিদ বানাবে, কতটুকু জায়গা? একটি পাখি তা দেওয়ার মতো জায়গা। কত জায়গা লাগে ভাই? একটি পাখি তা দিতে, ডিমে তা দিতে কত জায়গা লাগে? অল্প কত জায়গা লাগে? এতটুকু জায়গা। আপনি দেখছেন না পাখিরা কি করে? সকালবেলা সূর্যের মানে যে সময় শীতকালে সকালবেলা কি করে? ও দুলা খেলে, অনেক দুলা গায়ে লাগায়, দেখবেন অনেক জায়গায়। একটু জায়গার মধ্যে কোনো পাখি যে বসে, এইটুকু জায়গা দিয়ে কেউ মসজিদ বানায়, আল্লাহ তাআলা জান্নাতে একটা মসজিদ বানিয়ে দেবে। এই সুযোগ আপনি কিন্তু এখানে এই সুযোগ নিতে পারেন। আপনার মসজিদের জন্য কেন এত কালেকশন করতে আমি বুঝি না। এত কালেকশনের দরকার নেই, একান্তে দিবেন, কেউ যেন বুঝতে না পারে, কারণ আপনার আখিরাত দেওয়া দরকার। যেই সন্তানের জন্য আপনি এত সম্পদ রেখে যাচ্ছেন, সন্তান যদি কোনো আপনার সম্পদ না হয়, সন্তান যদি ঈমানদার না হয়, আপনার কোনো লাভ নাই। আখিরাতে আপনার জন্য বিপদ, দুনিয়াতেও বিপদ। আল্লাহ তাআলা কোরআনে কারীম কি বলেছেন? ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চান এটা দিয়ে, আনতাযহাকা আনফুসুহুম কাফিরুন, আপনার নফস শেষ করে দিবে। দুনিয়ার বুকে কাফেরদের অনেক সন্তান আছে, তাদের জীবনটা নাশ করে ফেলে। এবং আখিরাতেও আপনার কোনো কাজে লাগবে না, কারণ এগুলি আখিরাতে জাহান্নামের ইন্ধন হবে। আপনি তখন চোখের সামনে দেখবেন কিছুই করতে পারবেন না। এই সন্তানের জন্য, যে সন্তান দিনদার হয়, কোরআন এবং সুন্নাহ মতো চলে, আপনার দ্বীনের কথা শুনে চলে, তার জন্য আপনি রেখে যাবেন, কারণ সেটা আপনার জন্য সম্পদ হবে। সে দান করলে সওয়াব হবে, সে কোরআন নামাজ পড়লে সওয়াব হবে, আপনার কবরে যাবে। সে যদি সূরা ফাতিহা পড়ে আপনার সওয়াব আপনার কবরে যাবে। সূরা ফাতিহা পড়লেও সন্তান কিন্তু আপনার লাভ আছে, জানেন তো? যেই বাবা তার সন্তানকে সূরা ফাতিহা শিক্ষা দিছে, ওই বাবার লাভটা কি বলেন তো? লাভটা হচ্ছে এটা, যতদিন সে নামাজ পড়বে, মরে গেলেও বাবার আমল নামায় সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ, আপনি বুঝেন না কত ভালো লাভটা এটা? এই জন্য আমার ওস্তাদ জি শেখ সুলাইমান সলিমুল্লাহ রোহাইলি তিনি বলতেন যে প্রত্যেকের উচিত নিজের সন্তানকে নিজে শিক্ষা দেয়া সূরা ফাতিহা, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা যখনই পড়বে তখনই সওয়াব কোথায় যাবে? আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে, কারণ সূরা নামাজ না পড়লে ঈমানদার না। সুতরাং সূরা ফাতিহা সবচেয়ে বড় জায়গা, এটা তো পড়তে হবে তার, এটা পড়লে আপনার আমল নামায় সওয়াব যাবে। সুতরাং একটা বড় সুযোগ, এমনকি সে যদি যারা শিক্ষা দিবে সেটাও যোগ হবে। যত মানুষের, সে 10 জনকে শিক্ষা দেয়, 100 জনকে, সবগুলি আপনার আমল নামাজ যোগ হবে। এই জন্য কোরআন যতজন শিক্ষা দিবে তত লাভ। কেন? যত চক্রবৃদ্ধি হারে সেটার সব আপনার কবরে পৌঁছাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে কি কি সব পৌঁছে বলেন তো? আমাদের দেশে একটা প্রচলন আছে, আপনাদের দেশে নাই আলহামদুলিল্লাহ। সেটা কি? তারা বলে, আল্লাহ আমি যা পড়েছি আমার সব রসুলের কবরে পৌঁছাই দাও, বক্সায় দেখ বলে। এগুলি হচ্ছে ফাইজলামি ছাড়া কিছুই না। কেন? আমি যদি কোনো রসুলের তরিকা মোতাবেক চলি, আপনি না চাইলেও সম পরিমাণ সব, প্রত্যেক ঈমানদারের সম পরিমাণ সব কে পায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবে, কারণ তিনি এটা শিক্ষা দিয়েছেন।
আপনি যদি কোনো শিক্ষা দিতে পারেন দিনের কোনো কিছু কাউকে, আপনার এটা সমপরিমাণ সওয়াব পাবে। আমি আপনাদেরকে তাফসীর এখন পড়াচ্ছি এতক্ষণ ধরে, আপনি যদি আমল করতে পারেন আমি কবরে গেলেও সওয়াব পাবো। আপনি ইচ্ছা করলে বন্ধ করতে পারবেন না এটা, যে ওনার দিব না, দিব না, উনি শিখাইছে দিবে না মানে। এই জন্য রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা দিয়েছে এবং কোরআন শিক্ষা নিয়েছে। এই জন্য নারী, যে নারী সন্তানকে মসজিদে দিয়ে গেছে, যে নারী সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কষ্ট করেছে, রান্না করে খাইয়েছে, মাদ্রাসায় পড়িয়েছে, নিজে কষ্ট করে গেছে, সেই নারী কোনোদিন হতভাগা হবে না। কারণ সেই বুঝবে, কবরে গেলেই বুঝবে যে বাবা মা সন্তান যা করতেছে বাবা মা সে পেয়ে যাচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে তিনি শুনেন, তিনি বলেছেন কি, তিনি বলেছেন যে কিয়ামতের দিন কোন ব্যক্তি বলবে আমার এত আমল তো আমি করি না, এগুলি কোত্থেকে আসলো? সুবহানাল্লাহ। তখন বলা হবে মিন ইস্তিগফার ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছে, সেজন্য সেটা এখানে যুক্ত হয়ে গেছে। এই জন্য একজন ভালো বাবা, একজন ভালো সন্তান তৈরি করে যান। আপনি দুনিয়ার এই সমস্ত সন্তান তৈরি করবেন না। আরে ভাই, সন্তান তো গরুও দেয়, ছাগলও দেয়, কিন্তু আপনারটা যেন মানুষ হয়, ইমানদার হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা যেন আপনার সন্তান যেন সেরকম সন্তান হয়। তিনি কি বলেছেন? ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান তার জন্য দোয়া করবে, এরকম সন্তান আপনি তৈরি করে যান, এটা আপনার কাজে লাগবে। আর যদি আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে না পারে, আপনার সন্তান যদি কোনো দাঁড়িয়ে পেশাব করার মতো লোক উল্টা পাল্টা পেশাব করে যেখানে সেখানে পানি না নেয়, অর্থাৎ পরিচ্ছন্ন না হয়, তা আপনার জন্য কিছুই প্রাপ্তি নেই, আপনার সারা জীবন আমল শুধু বরবাদ হয়ে গেছে। এই জন্য আপনি দুনিয়ার বুকে এটা ফিতনা তৈরি না করে এটাকে নেয়ামত তৈরি করুন। ফিতনা বুঝেন কিনা? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তানরাও ফিতনা পরীক্ষার সামগ্রী, তোমাদের সম্পদও পরীক্ষার সামগ্রী। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে রয়েছে অনেক বড় বড় পুরস্কার। যে কেউ আল্লাহর পুরস্কার পেতে চায় কিছু না কিছু একটু কষ্ট করতে হবে দুনিয়ার বুকে। সন্তানকে নেয়ামত বানাই ফেলতে হবে, সন্তানকে যেন আমার বিরুদ্ধে না যায়, সন্তান যেন আমার পক্ষে চলে যায়। সেই পক্ষ কি? হাসরের দিন সবাই পালাবে, সন্তানও পালাবে, তবে এক সময় এসে সন্তান পালাবে না। কোন সময় বলেন তো? যদি সন্তান নেক আমলকারী হয়, সেদিন কিন্তু আপনার জন্য সুপারিশকারী হবে। ঈমানদাররা তো সুপারিশ করবে, নেক আমলকারী সুপারিশ করবে। এমন কি যেই সন্তান কোরআন মুখস্থ করেছে, সহিহ হাদিস বলছে, শাইখুল আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, সেটা কি? সে তার বাবাকে এমন পোশাক পরানো, বাবা মাকে এমন পোশাক পরানো হবে, সবাই বলবে এই পোশাক তুমি কোথায় পেলে? বলছে আমার সন্তানের জন্য আল্লাহ আমাকে এই পোশাক পরিয়ে দিয়েছেন। আর সন্তানের মাথায় টুপরের হাদিসটা কেউ দুর্বল বলেছেন, সন্তান এটা বাবার মাথায় টুপর, সন্তানের মাথায় টুপর হবে, এটাও হাদিসটা আছে যে সন্তানের সম্মানিত হবে কোরআনের কারণে। কোরআন হচ্ছে সমস্ত ইলমের আধার, সমস্ত ইলমের মূল, এই জন্য এটা দিয়ে এত সম্মানিত হচ্ছে। সন্তান সেদিন আপনার কাজে লাগবে যদি ইমানদার হয়, আর ইমানদার না হলে সন্তান আপনার কাজে লাগবে না, স্ত্রী আপনার কাজে লাগবে না, এবং আপনার কেউ বাবা আপনার কাজে লাগবে না। কিন্তু সন্তান যদি কোনো সম্পদ হয়ে যায়, ইমানদার হয়ে যায়, তাহলে আপনার কাজে লাগবে। বাবা ইমানদার হলে সন্তান যদি ইমানদার না কোনো কাজে লাগবে না। এই জন্য ভবিষ্যৎ প্রজন্মকে ইমানের উপর রাখুন, কোরআন এবং সুন্নাহর উপর তাদেরকে তৈরি করে, এটা কাজে লাগবে আপনার। আরেকটা উদাহরণ দিচ্ছি আল্লাহ তাআলা, এটা শেষ করবো আমি ইনশাআল্লাহ। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ তাআলা বলছেন শোনেন, কাফেরের উদাহরণ দিচ্ছি তো, ঈমানদারের উদাহরণ দিচ্ছি। ঈমানদার দুইটা নারীর উদাহরণ দিচ্ছে আল্লাহ তাআলা। এক নম্বর হচ্ছে ওই নারী ফেরাউনের স্ত্রী, ফেরাউনের মতো পাপিষ্ঠ, বিশাল পাপিষ্ঠ। আল্লাহ নিজে বলেছেন ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুফসিদিন, ফাসাদকারীদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ফেরাউন। ফেরাউন সবচেয়ে বড়। গাছের মধ্যে পেরেক মারি রাখতো, চিন্তা করে দেখছেন? গাছের মধ্যে ওলা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলে, খেজুর গাছের মধ্যে ফেরাউনে কি করতো? পেরেক মারি রাখতো, শাস্তি দিত মানুষদেরকে, কঠিন শাস্তি দিত। এই ফেরাউনের স্ত্রী ছিল ইমানদার, ফেরাউনের স্ত্রী ছিল ইমানদার। আসিয়া বিনতে মুজাহিব ইমানদার ছিল। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন। সে কি করছে? আল্লাহর কাছে কেঁদে বলেছে। আল্লাহর কাছে কাঁদলে কোনোদিন বৃথা যায় না। আল্লাহর কাছে একজন নারী কাঁদতে পারে, কাঁদে, আল্লাহর কাছে কাঁদে কি বলছে? রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ দুনিয়ার বুকে আমার ঘর তো হলো না, আমার ঘরের মধ্যে ভালো কিছু পাইলাম না, এই পাপিষ্ঠের ঘর আমি করতেছি। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। এই দোয়া কোরআনে দিয়ে দিছে, আমরা পড়তেছি, আলোচনা করতেছি। সুবহানাল্লাহ, কি দোয়া আপনি চিন্তা করতে পারেন? একজন নারী এই জন্য দোয়া করবে আল্লাহর কাছে, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিন। আপনিও দোয়া করতে পারেন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমিও দোয়া করি, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিন। আচ্ছা, ঘরটা যদি আপনার থাকে, আপনি কি জাহান্নামে যাবেন?
কথা বুঝছেন কিনা? এই জন্য দোয়া করার ক্ষেত্রে বেশি বেশি চাইবেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস চাইবেন, তাহলে করে আল্লাহ তাআলা বাকিটা সারাই নিবে। ইমানদার যদি একটু আগিয়ে যায়, আল্লাহ একটু সহযোগিতা করেন বান্দাকে, একটু আগিয়ে যায়। দলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর দিকে এক বিঘত আসে, আল্লাহ তা দিয়ে এক হাতে এগিয়ে আসেন। এটা কিভাবে আসে? এটা কি মিটারে গোনা? মিটার না, অর্থ কি? নৈকট্য দিয়ে আপনি এগিয়ে আসেন, আল্লাহ তাকে কি করে আপনাকে আরো এগিয়ে এসে উঠানোর জন্য, যে বান্দা আমার দিকে নৈকট্য নিছে, আমি তাকে সহযোগিতা করি। কিন্তু আপনি কোনো সালাত পড়তে আসবেন না, আপনাকে সালাতে সহযোগিতা করবে কেমন? আপনি সালাত পড়তে আসেন, বেরিয়ে আসে, দেখবেন সালাত পড়তে পারতেছেন, বন্ধুদের নিয়ে আসেন, আরো কাজে লাগবে। এটা না করে আপনি ঘরে বসে থাকবেন আর বলতে আল্লাহ আমারে জান্নাতের পথ দেখায় না কেন? তো আপনি একটু চেষ্টা করেন। আপনি চেষ্টা করলেই দেখবেন যে আল্লাহ আপনাকে কি করতেছেন, আরো এগিয়ে নিচ্ছেন। এই জন্য যদি কেউ যদি কোনো আল্লাহর দিকে হেঁটে আসে, আল্লাহ দ্রুত তার দিকে যান, যে তাকে আমাকে উঠে নিয়ে আসতে হবে। যে ব্যক্তি আল্লাহর দিকে একটু যাবে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে কেউ আল্লাহর পথের দিকে একটু যাবে, আল্লাহ তাকে বিভিন্নভাবে বিভিন্ন আমল খায়ের ভালো কাজের পথ দেখিয়ে দিবেন। এই কাজ করে জান্নাত যাবে, এই কাজ করে জান্নাত যাবে। কিন্তু একটু চেষ্টা করতে হবে যে আমি আল্লাহর পথে যাব। চেষ্টা করেন, সুদৃঢ় থাকেন, শয়তানের বিরুদ্ধে ষষ্ঠভাবে লেগে থাকেন, যে শয়তান আমাকে শক্তভাবে লেগে থাকেন, শয়তান আমাকে ধোঁকা দিতে পারবে না, আল্লাহর পথেই চলবো, আমি কারো কথা শুনবো না, এইটা সিদ্ধান্ত নিয়ে থাকেন। দেখবেন যে আল্লাহ আপনাকে ঠিকই পার করে নেবেন। আল্লাহর উপর ভরসা রাখতেই হবে। আনা ইনদা যন্নি আবদি বি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আল হাদিসে কুদসিতে বলেন, আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা করে আমি সেটার কাছে, আমার বান্দা যদি মনে করে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। যদি আল্লাহ বলে যে আমার বান্দা আমাকে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমা করবেন না, কারণ আপনার তো আল্লাহর ভালো ধারণা পোষণ করেন নাই। ভালো ধারণা করতে হবে, সাথে কি করতে হবে? ভালো কাজটা করতে হবে। যদি ভালো ধারণা পোষণ করে নামাজ না পড়ে হইব? নামাজ পড়বেন আর ভালো ধারণা পোষণ করবেন, সালাত আদায় করবেন, ভালো ধারণা পোষণ করবেন, দ্বীনের কথা বলবেন, ভালো ধারণা পোষণ করবেন। এটা হচ্ছে ইমানদারের কাজ। ইমানদার আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করতে পারে না, আল্লাহর ব্যাপারে সবসময় ভালো ধারণা, আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, জান্নাত দিবেন। এই জন্য নারী পুরুষ সবার কর্তব্য হচ্ছে মনে রাখা যে আসিয়া বিনতে মুজাহিম দুনিয়ার এত ফিতনার ভিতরে থেকেও একান্তে একটা দোয়া করেছে, আল্লাহ দোয়াটা কবুল করে ফেলছে। এমনকি শুধু কবুল নয়, জায়গা দিয়েছে কোরআনের মধ্যে, এবং কবুল নয়, জায়গা নয়, শুধু আমরাও বলছি, আমরাও রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিন। এই ঘরে যদি একবার যেতে পারেন, আপনার আর কোনো অশান্তি থাকবে না। যে কেউ সেই ঘরে যাবে, দুনিয়ার সব কিছু তার পাওয়া হয়ে যাবে, এমনকি আল্লাহকে দেখার সুযোগ এসে যাবে। আল্লাহ তাআলা সেদিন বলবেন যে হে জান্নাতীরা, আমি কি তোমাদেরকে বাড়িয়ে দিব না? জান্নাতীরা বলবে আর কি বাড়িয়ে দিবেন, আর কি বাড়িয়ে দিবেন, অনেক কিছু তো দিয়েছেন আমাদেরকে, আর কি আমাদের বাড়িয়ে দিবেন? আল্লাহ তাআলা তখন চার চেহারা উন্মুক্ত করবেন, তার চেহারা দেখার চেয়ে বড় আনন্দ আর কিছু হবে না। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেমন জান্নাতের সমস্ত নিয়ামতের চেয়ে আল্লাহর চেহারা দেখার আনন্দ বেশি হবে। এই জন্য প্রতিদিন আমরা কি দোয়া করি? ওয়া আসআলুকাল লাযাতান নাযিলা ওয়াজিকাল কারীম ওয়া শাওকান ইলা লিকাইকা, দোয়া করি না এটা? কেন দোয়া করি? আল্লাহর সাথে চেহারা তাকানোর যে আনন্দ, এই আনন্দ যে একবার পেতে আপনি দোয়া করতে পারেন, অর্থ হলো বাকিগুলি আপনি করে দেন। ইমানদার সবসময় লাস্টটা চাইবে, শেষেরটা চাইবে, বুঝলেন কিনা? দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করছে, বলছে রেখে গেছে ছোট বাচ্চারে, পানি অল্প দিয়ে গেছে, মরেও যেতে পারতো, এইসব দোয়া শর্ট দোয়া করছে। আল্লাহ এদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করেন, যে রাসূল তাজকিয়া দিবে, দ্বীন শিক্ষা দিবে। বাচ্চা হয়েছে ছোট, বাসে কি মরে বলা যাচ্ছে না, বুঝলেন কথা? দোয়া করতেছে কি, এর সন্তানদের মধ্যে একটা রাসূল প্রেরণ করেন, মানে এটা বাঁচতে হবে, আল্লাহ বাঁচান, এটা দোয়া করে নাই, রাসূল প্রেরণ করেন। ওই সামনের বড় দোয়াটা আয় করে ফেলছে। আপনারও দোয়া করতে হবে, আল্লাহ জান্নাতে আপনাকে দেখার সৌভাগ্য আমাকে দিন, আপনার চেহারা দেখতে চাই, আনন্দ পেতে চাই, এই চেহারা দেখার আনন্দ আল্লাহ আমাকে দিন। এই লম্বা যে দোয়াটা করবেন, এটা বড় দূরের দোয়াটা করবেন, এটা দূরদর্শী ইমানদার দূরদর্শী হয়। নবীরা দূরের দোয়া করতেন সবচেয়ে বেশি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা চাইবে আল্লাহর কাছে, কি চাইতে বলছে? জান্নাতুল ফেরদাউস। কারণ আলাল জান্নাহ, সবচেয়ে উপরের জান্নাহ, আওসাতাল জান্নাহ, সবচেয়ে মাঝের জান্নাহ, সবচেয়ে উত্তম জান্নাহ, এই ইচ্ছা যদি আপনি চাইতে পারেন, ওই জান্নাত তো পাবেনই, বড় জান্নাত আপনি পেয়ে গেলেন। বড়টা চাইবেন, সবচেয়ে ছোটখাটো জিনিস চাইবেন না। ইন্নাল্লাহা ইউহিব্বু মাআলিয়াল উমুরি ওয়া ইয়াকরাহু সাফসাফুহা, আল্লাহ তাআলা উঁচু জিনিসটা, যে কোনো কাজের বড়টা পছন্দ করেন, ছোটখাটো জিনিস চাওয়া এটা পছন্দ করেন না। একজন সাহাবী বলতেছিল, এক সাহাবী শুনতেছিলেন যে তার ছেলে বলতেছে, আল্লাহ আমাকে জান্নাতের ডান পাশে ছোট রুমটা করে। এই ছেলে, এইভাবে দোয়া করবি না। কি দোয়া করবি? আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দেন, বড় দোয়া করবি, ছোটখাটো রুমের দিকে তাকাবি না, বড় রুম দিকে, আল্লাহ জান্নাতের ডান পাশে ছোট রুমটা, এগুলো খুঁজবি না। বলবি আল্লাহ আমাকে বড় জান্নাতটা দিয়ে দেন, বড় জান্নাত দিবে। জান্নাত কি ছোটখাটো জিনিস ভাই? এক একটা জান্নাত কত বড়, পৃথিবীর মতো 10 গুণ, পৃথিবীর মতো 10 গুণ। আপনি এত বড় জান্নাত কি করবেন? কোনায় কোনায় আপনার স্ত্রী থাকবে, আপনার আপন স্ত্রী থাকবে, আপনার আপন স্ত্রী সবার নেতা হবে, আপনি তাদেরকে দেখবেন নতুন সুন্দরে। আপনি মনে করেন না যে আপনার এখনকার স্ত্রী কালো দেখে সেজন্য কালো হবে।
অথবা স্ত্রী মনে করবেন স্বামী আমার এটা নাক বসা মানুষ, পরে খারাপ হবে না, সেই সময় আপনি আলাদা সৌন্দর্যময় একটা স্ত্রী আপনি দেখতে পাবেন, আপনার স্ত্রী সুন্দর হয়ে গেছে, আপনার স্বামী সুন্দর হয়ে গেছে, আপনি তখন আপনার স্বামীকে নিয়ে খুশি থাকবেন। কাসরাতুত তরফে ওয়া ইনদাহুম কাসরাতুত তরফে, তাদের কাছে থাকবে, তারা এমন নারীরা থাকবে, তারা নিচের দিকে তাকিয়ে থাকবে, কেন তাদের বাইরে তাকানোর কোনো দরকার মনে করবে না, এমন নারী। আজকের দিনে নারীরা কি করে, ওই কোথাকার ফুটবলের কোন ব্যাটার দিকে মেসি বেজির দিকে তাকাই দিয়েছে, আর আপনি কোন দিকে তাকাই রয়েছেন, ওই কলকাতার কোন শয়তানের দিকে, নারীর দিকে তাকাই রয়েছেন, যে সমস্ত খবুস মুখবাস আউযুবিল্লাহ, এই শয়তানের দিকে তাকিয়ে আছেন আপনি। এইগুলি সবচেয়ে নিকৃষ্টতম জীব। যদি ঈমান না থাকে সবগুলি জাহান্নামী চিরস্থায়ী। এটা তো বেশিরভাগ কাফেরই, আপনি জানেন। এইগুলির দিকে আপনি তাকাচ্ছেন, এগুলি কি মনে করছেন এমনি চলে যাবে? কখনো না। প্রত্যেকটা কাজের হিসাব আপনাকে দিতে হবে। আপনি মনে করেন না আপনার, এই যে একটু আগে আমাদের শেখেও আলোচনা করে গেলেন, সময়ের মূল্য আপনাকে দিতে হবে, সময়ের মূল্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ঠিক আপনার কর্মকাণ্ডের হিসাব আপনাকে দিতে হবে, যে আপনি কি করেছেন, আপনার চোখে কি করেছে, আপনার শরীর কি করেছে, সব হিসাব আপনাকে দিতে হবে। সুতরাং ঈমানদার কখনো নিজেকে কখনো এই বিলিয়ে দেয় না, নষ্ট করে না। আরেকজনের কথা বলে শেষ করবো। আরেকজন বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন, দ্বিতীয় আরেকজন, একজন তো পাপিষ্ঠের স্ত্রী, একজন তো পাপিষ্ঠের স্ত্রী ছিলেন, কিন্তু তিনি আল্লাহর কাছে ঘরের ব্যবস্থা করে নিয়েছেন। আরেকজন, ওয়া মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আর দ্বিতীয়জন হচ্ছে মারিয়াম। মারিয়াম, সুবহানাল্লাহ, কোন নারী আল্লাহর নির্দেশের প্রতি, আল্লাহ যা বলছেন সেটা মানার প্রতি এত সহজে ধরা দিবে, সত্য বলে বিশ্বাস করে নিয়েছে, তিনি হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম। তার আকল অত্যন্ত পরিপূর্ণ ছিল, যে আল্লাহ বলেছে এটা সত্য, আল্লাহ বলেছে, জিবরিল যেটা বলছে সত্য। সত্যায়নের ব্যাপারে নারীরা সবচেয়ে সন্দেহে দোদুল্যমান থাকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামুলা মিনার রিজালি কাসিরুন, পুরুষ অনেকেই পরিপূর্ণ। নারীদের মধ্যে আসিয়া বিনতে মুজাহিম এবং মারিয়াম বিনতে ইমরান দুইজন হচ্ছে একেবারে পরিপূর্ণ, তাদের আকল পূর্ণ ছিল, এরা তাদের সবকিছুতে বুঝতে পারতো যে আল্লাহ যেটা বলছে এটা সত্য। এই জন্য আল্লাহ তাআলা তাকে বলেছেন ওয়া উম্মুহু সিদ্দিকা, তিনি সিদ্দিকা ছিলেন। যেমন এই উম্মতের মধ্যে একজন সিদ্দিককে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সেই আগের উম্মতের মধ্যে একজন সিদ্দিকা কে, নবী না কিন্তু সিদ্দিকা, তিনি হচ্ছেন কে, মারিয়াম বিনতে ইমরান, তিনি ছিলেন সিদ্দিকা। কারণ আল্লাহর কথা অক্ষরে অক্ষর তিনি বিশ্বাস করেছেন এবং কাজ করেছেন। এখনো যদি নারীরা আল্লাহর কথা বিশ্বাস করে, পুরুষরা আল্লাহর কথা বিশ্বাস করে এবং কাজ করে যায়, জান্নাতে যাওয়া তার জন্য বেশি দূরের কিছু নয়। জান্নাত কাবা কাউসাইন আও আদনা, একজন মানুষের দুই হাতের কাছাকাছি, আরো কাছে যদি কোনো ঈমান আনে, আমল সালেহ করে। আবার জাহান্নামও কাছে যদি কোনো ঈমান না আনে, আমল সালেহ না করে। ঈমান না আনলে কোনো কাজে আসবে না। যত কিছু, ঈমানটাকে আগে পরিচ্ছন্ন করতে হবে, ঈমানটাকে ঠিক রাখতে হবে। ঈমানের রোকনগুলি বুঝে নেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমি আর দীর্ঘ করবো না, রাত বেশি হয়ে গেছে, যুবকদের কষ্ট হচ্ছে, বৃদ্ধদের আরো কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে, আল্লাহ তাআলা ঈমানের উপর রাখুন, এবং এই সূরার যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, অর্থ করেছি, এগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমাদেরকে, যেন প্রতিদিন আমরা তওবা করতে পারি, দ্বীনের উপর প্রতিষ্ঠিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।